থার্ড ক্লাস। থার্ড ক্লাসে ফার্স্ট দুইটা ক্লাসে প্রথম ক্লাসে আমরা হলো পাইথন নিয়ে কথা বলেছি। সো পাইথনের পাইথনের বেসিক জিনিস যেগুলো অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স ফিল্ডে ইউজ হয় ওইসব জিনিস আমরা কথা বলি। অ্যান্ড এর পরের ক্লাসে আমরা হলো নামপাই অ্যান্ড পান্ডাস অর্থাৎ ডাটা কিভাবে লোড করবেন, ডাটা কিভাবে ইউজ করবেন আমরা হলো ডিসকাস করছি। অ্যান্ড এরপরে আজকে আমাদের হলো থার্ড ক্লাস, যেখানে আমরা হলো যেহেতু ডাটা করছি এবং পাইথনের বেসিক আমরা জানি, তাহলে আমরা এখন ডাটার দিকে যাইতে পারি, কিভাবে ডাটা করা যায় অ্যান্ড এর থেকে কিভাবে কোনো একটা কোন মডেলটা আমরা ইউজ করবো এটা যাতে বুঝতে পারি। সো ইজিলি আমরা এটা হলো দেখবো। ওকে, সো এর পাশাপাশি আমরা হলো নোটবুক দেখবো। সো নোটবুকে কিছু স্যাম্পল এআই জেনারেটেড কিছু স্যাম্পল সেল, তো এইভাবে আর কি বলতে পারেন জিনিসটা রেডি করা। সো ফার্স্ট অফ অল আমরা হলো ম্যাটপ্লটলিব আর সিবর্ন, তো দুইটাই অ্যাকচুয়ালি পপুলার। অ্যান্ড এর মধ্যে ম্যাটপ্লটলিব ইউজ করা হয় হলো যখন স্টার্টিং ফেজে আপনি থাকেন, মানে যখন আপনি নিজে হলো জাস্ট ইডিএ করতেছেন, সেলফ ইডিএ বলতে পারেন এটা। এন্ড তারপরে যখন আপনি প্রেজেন্টেশনে যান তখন অ্যাকচুয়ালি সিবর্ন অথবা পাওয়ার বিআই অথবা ট্যাবুলো এই টাইপের টুলস ইউজ করা হয়, অথবা ইওলোফিন। এর মেইনলি রিজন হলো ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি একটু ভারী, মানে এটা লোড হইতে অনেক বেশি টাইম লাগে আর সাইজ অনেক বড়। তো বলা যায় যে মানে ট্রান্সফারের কেসে অথবা ধরেন আপনি নোটবুকটা কারোর সাথে শেয়ার করবেন, তখন ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি ভালো না, মানে এটা শুরুর দিকের একটা লাইব্রেরি। তো এই কারণে অ্যাকচুয়ালি সিবর্নটা আসে, অ্যান্ড সিবর্নটা মোটামুটি লাইট, অনেক লাইট একটা লাইব্রেরি। অ্যান্ড মেইন ডিফারেন্স আসলে এইটাই যে সিবর্ন অ্যাকচুয়ালি লেট আসছে, যার কারণে আপনার এটা লাইট। আর অনেকগুলো নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে যেটা আমরা পরে আস্তে আস্তে দেখবো সিবর্নে নতুন কি আছে, যেরকম ধরেন নতুন কিছু প্লট ওখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যদিও ম্যাটপ্লটলিবে পরে ওই জিনিসগুলো আসছে। বাট বলতে পারেন কমিউনিটি অ্যাকচুয়ালি দুইটাই ইউজ করে, বাট যখন হলো শেয়ার বা প্রেজেন্টেশনের টাইম আসে তখন মেইনলি সিবর্নে ইউজ করা হয়। তো এটা একটা ফার্স্ট, আর এটা অনেকটা হলো কালারফুল আর কি। এন্ড দুইটা প্লটে দুইটা লাইব্রেরিতেই ম্যাটপ্লটলিব আর সিবর্ন বোথে আপনি হলো যে কোনো টাইপের মোটামুটি কমন প্লট গুলো করতে পারবেন, সেটা লাইন হোক, বার হোক, হিস্টোগ্রাম বা স্ক্যাটার, যে কোনোটাই করতে পারবেন। এন্ড প্রত্যেকটাই আপনার কাস্টমাইজ করা যায়, মানে কালার, লেবেল, টাইটেল, লেজেন্ড এসব আপনি চেঞ্জ করে নিতে পারেন। এন্ড এরপরে আমরা স্ট্যাটিস্টিক্স এর এই দিকে আসবো, যেখানে আমাদের হলো কোরিলেশন, হিটম্যাপ আছে, দেন আউটলায়ার ডিটেকশন এন্ড প্যাটার্ন রিকগনিশন থ্রু ভিজুয়াল। সো এটা বলতে পারেন আপনি হলো অ্যাজ এ হিউম্যান আপনি কিছু প্যাটার্ন তো দেখতে পারবেন যখন আপনার সামনে একটা গ্রাফ বা প্লট রাখা থাকবে। তো ওইটাই আর কি, যে ভিজুয়ালি আপনি কোনো প্যাটার্ন রিকগনাইজ করতে পারতেছেন কিনা। এন্ড এটা যদি করতে পারেন দেন আপনি ধরেন মডেল সিলেকশন ওইদিকে যাবেন। তো অ্যাকচুয়ালি ইটি এর মোটিভই এইটা যে আপনি অ্যাজ এ হিউম্যান ধরেন কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেখে অথবা প্লটের ভিজুয়াল দেখে আপনি একটা কোনো প্যাটার্ন বুঝতে পারবেন, সেই অনুযায়ী আপনি মডেল চুজ করবেন কোনটাই মডেল নেবেন আর কি। এরপরে আমাদের ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, যেটা অনেকটাই হলো আমি গতকালও দেখাইছি নামপাইতে কিভাবে করে, ওইটাই আর কি, জাস্ট একটু রিক্যাপ আর নতুন কিছু জিনিস থাকবে। আর এইটা বলতে পারেন লাস্টে টাইটানিকের যদি আপনারা গতদিন করে থাকেন, যদি কেউ এখনো হলো গ্রুপে কোনো নোটবুক শেয়ার করা নাই, তার মানে মেবি আপনার কমপ্লিট করার নাই। তো অ্যাকচুয়ালি যেহেতু এটা ফ্রি বুট ক্যাম্প, তো আমি কাউকে আপনাদেরকে ধরবো না যে কেন করেন নাই। তো এটা আপনাদের উপর, আপনারা যদি করতেন তাহলে কিছু প্রবলেম ফেস করলে হয়তো কিছু অ্যান্সার পাইতেন, যেহেতু করেন নাই তো কিছু করার নাই। তো এরপরে মিনি প্রজেক্ট, যেটা ডাটা কিভাবে একটা স্টোরি, এটা মোটামুটি ধরেন আমি যখন ওদেরকে প্রজেক্ট প্লট দেখাই তখন হালকা হালকা স্টোরি বলি অথবা এক্সাম্পল হিসাবে কিছু বলি। অ্যাকচুয়ালি এইটাই আপনি হলো কোনো ডাটা যখন কোনো প্যাটার্ন দেখবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি জাস্ট প্যাটার্ন দেখাইলে হবে না, ওইটার ইনসাইট লিখতে হবে যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি মিন করে। এন্ড আপনি যদি ফুল ডাটার যে মডেল চুজ করবেন যখন, তখন অ্যাকচুয়ালি আপনাকে স্টোরিটা বলতে হবে যে আপনার অ্যাকচুয়ালি ডাটা যা আছে, আপনার যে বিজনেস কেস, এই দুইটা এই স্টোরি ম্যাচ করে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বিজনেস, যেমন উদাহরণ হিসেবে ধরেন আপনি ফ্রন্ট এন্ডে হাই ফাই ফ্রন্ট এন্ড চান, কিন্তু আপনি কোনো হলো ইউআই ডিজাইনার নাই, তো আপনি একজন ফ্রন্ট এন্ড
ডেভেলপার হায়ার করে আপনি জাস্ট বললেন যে আপনি অনেক রেসপন্সিভ, অনেক সুন্দর, অনেক মানে ইউজার ফ্রেন্ডলি একটা ফ্রন্ট এন্ড চান। এখন এই ৩ টা ওয়ার্ডের কোনো মিনিং নাই যে অনেক রেসপন্সিভ, অনেক ইউজার ফ্রেন্ডলি, দেখতে অনেক সুন্দর। এখন এইটা তো একেক জনের একেক মানুষের জন্য একেকটা হইতে পারে। তো এইটা হলো অনেক বেশি ভাস্ট একটা স্টোরি। তো আপনি যখন হলো অ্যাকচুয়ালি প্রোডাকশন এ কাজ করবেন, মানে যেটা নিয়ে আপনি ফিউচার দেখেন, তাহলে ওইটার একটা ভালো স্টোরি থাকতে হবে। মানে স্টোরিটা কনসাইজ হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। তাহলে বলা যাবে। যেমন কেউ যদি ফ্রন্ট এন্ড হায়ার করে সে যদি একটা ইউআই ডায়াগ্রাম দেয় অথবা ধরেন যে ইউআই ইউএক্স থেকে কোনো কিছু নিয়ে আসে, তখন অ্যাকচুয়ালি বানানোটা ইজি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের জন্য। কারণ আপনি ওইটা মোটামুটি ভেরিফাই করে আপনি নিজে জাস্ট ইউজ ফুল ওয়েবসাইটের ফিল না পাইলেও ধরেন কোথাও হয়তো ওটা লোড করে ক্যানভা অথবা ফ্রেমার অন্য কোথাও লোড করে ওইটা আপনি ট্রাই করতে পারছেন। তো আপনার একটা আইডিয়া আছে যে এটা কি। সো এইটা কাইন্ড অফ হলো যে মিনি প্রজেক্টের মাধ্যমে বা বড় প্রজেক্টেও কিভাবে ছোট ছোট পার্টে আপনি স্টোরি বলতে পারেন। এটা অনেকটা হলো আপনি যখন ডাটা অ্যানালাইসিস অথবা এমএলএ করবেন তখন জিনিসটা আপনার থেকে এক্সপেক্ট করা হবে আর কি। আর অ্যাপ্লাই ইডি অন স্পেসিফিক ডাটা সেট। সো এটা আমরা মোটামুটি হলো কোলাবে যেহেতু করতেছি, কোলাবের কার্নেলে কিছু ডাটা সেট আছে। মানে কোলাব তো অ্যাকচুয়ালি অনেক কিছু লোড করে থাকে, অনেক লাইব্রেরি সহ অনেক ছোট ছোট ডাটা সেট লোড করে থাকে। তো ওই রকম একটা ডাটা সেট নিয়ে আমরা হলো দেখব। সো এইখানে মোটামুটি আমরা ম্যাটপ্লটলিব, সিবর্ন, দেন আউটলায়ার, কোরিলেশন আর ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হলো ইডিএটা কি। সো ইডিএটা বেসিক্যালি হলো যে আপনার কাছে একটা ডাটা আছে, এন্ড ডাটা থেকে আপনি কিছু অ্যানালাইসিস করে একটা স্টোরি বের করবেন বা একটা রেজাল্ট বের করবেন যে এই ডাটার প্যাটার্ন কি হতে পারে, এই ডাটা কোথা থেকে আসছে এবং কি করা যেতে পারে এই ডাটা। সো এটাকে আমরা মোটামুটি বলি যে এক্সপ্লোর অ্যান্ড সামারাইজ ডাটা বিফোর মডেলিং। সো যখন আপনি মডেল করে ফেলবেন তখন অ্যাকচুয়ালি ডাটার অনেক বিহেভিয়ার হারায় যায়। কারণ আপনি শুধু স্পেসিফিক যে ফিচার গুলো ডাটা আপনার টার্গেটের জন্য কাজ করে আপনি শুধু ওই কয়টা নিয়ে কাজ করেন, বাকি ফিচার বা কলম গুলো আপনি হয়তো ফেলে দেন। অনেক সময় এটা করবেন আপনি যখন আপনি হলো 50টা, 100টা, 300টা ফিচার দেখবেন, তখন আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন না। কারণ আপনার মেশিনের একটা তো লিমিট আছে, এটা তো চাইলেই হলো আপনার আহ, এত বড় ডাটা সেট নিয়ে কাজ করতে পারবে না। মানে যত ইনপুট ডাটার সাইজ বাড়তে থাকবে, র্যামের পরিমাণ তত বেশি লাগবে, জিপিইউর পরিমাণ তত বেশি লাগবে। তো আপনি তখন হয়তো অটো এনকোডার বা অথবা আপনার হয়তো পিসি অ্যানালাইসিস শুনছেন, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ওইভাবে আপনি ফিচার গুলোকে বাদ দিবেন। যে যে ফিচার গুলো ইম্পর্টেন্ট আমার টার্গেট অ্যাচিভের জন্য শুধু ওই ফিচার গুলো রাখবো, বাকিগুলো বাদ দিবেন। সো ইডিএ করার মাধ্যমে আমরা যখন ধরেন সামারাইজ করি তখন আমাদের কিছু জিনিস লাগে, যেমন আমাদের তখন ডিস্ট্রিবিউশন দেখতে হয় যে ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তো এই জন্য আমরা বিভিন্ন টাইপের প্লট আঁকি, যেটা আমরা বার প্লট, হিস্টোগ্রাম, বক্স প্লট, ভায়োলিন, ডিফারেন্ট টাইপ অফ প্লট এঁকে আমরা দেখার চেষ্টা করি যে ডাটা ডিস্ট্রিবিউশন কিরকম। এইটা দেখার পর, ডিস্ট্রিবিউশন দেখার পর আমরা ট্রাই করি দেখার যে রিলেশনশিপটা কিরকম। সো মাল্টিপল ফিচার, সো এখানে মাল্টিভেরিয়েট বলা যায়, আবার একটা ভেরিয়েবল হইতে পারে, ইউনিভেরিয়েট হইতে পারে। সো এরকম কেসে কোন ভেরিয়েবলের সাথে বা কোন ফিচারের সাথে কোন ফিচারের রিলেশন কি রকম এটা আমরা দেখি। এর জন্য আমরা কিছু প্লট ইউজ করি, নর্মালি স্ক্যাটার প্লট, পেয়ার প্লট, এই জিনিসগুলো আর কি। দুই বা একাধিক বলতে পারেন, একাধিক ফিচারের মধ্যে আপনার একটা রিলেশন দেখেন যে কোনটার সাথে কোনটা স্ট্রং বা ইয়ে রিলেশন আছে। এটা আপনি হিট ম্যাপ দিয়েও দেখতে পারেন, যেটা কোরিলেশন গতদিন আমরা দেখাইছিলাম যে কোরিলেশন। সো কোরিলেশনের মাধ্যমে হিট ম্যাপে আপনি দেখতে পারেন যে ভেরিয়েবল গুলো কিভাবে একটার সাথে আরেকটা পজিটিভ অথবা নেগেটিভলি কোরিলেটেড আছে কিনা। সো এটা যখন আপনি পাবেন তখন আপনি কিছু আউটলায়ার অথবা মিসিং ডাটা, এই জিনিসগুলো আপনার চোখে আসবে আর কি। যে কোথাও আউটলায়ার আছে, কোথাও মিসিং ডাটা আছে, এটা আপনি ডিস্ট্রিবিউশনের সময় দেখতে পারবেন, আবার দেখবেন রিলেশন যখন বিল্ড করতেছেন তখন আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি যদি ধরেন যে বলেন যে ডাটা সায়েন্স নিয়ে আমি হলো কাজ করব, আর আমার ফিল্ডটা মেশিন লার্নিং না, আমার ফিল্ডটা হলো ডাটা সায়েন্স, তখন অ্যাকচুয়ালি ইডিএটা বলতে পারেন আহ, আপনার কোর একটা স্কিলের মধ্যে পড়ে। মানে আপনি অনেক ভালো ইডিএ করতে পারেন, এটাই হলো ধরে নেওয়া হয়।
সো এটার রিজনটা হলো, ধরেন মেশিন লার্নিং মডেল যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগই হলো স্ট্যাটিস্টিক্যাল মডেল। আপনি যখন ডিপ লার্নিং ওয়ার্ডটা ইউজ করতেছেন তখন অ্যাকচুয়ালি আপনি মেশিন লার্নিং ফিল্ডের মধ্যে জাম্প করে ফেলছেন। তো নর্মালি আপনি বলতে পারেন তাহলে ডাটা সায়েন্সের যে মডেল অর্থাৎ স্ট্যাটিস্টিক যে মডেল, ধরেন রিগ্রেশন মডেল, র্যান্ডম ফরেস্ট মডেল, অথবা ক্লাসিফিকেশনের মধ্যে ধরেন এসভিএম আছে, দেন ডিবি স্ক্যান, তারপরে আহ, এই টাইপের যে মডেলগুলো আপনি স্ট্যাটিস্টিক্যালি ইউজ করে থাকেন, এই মডেলগুলো অ্যাকচুয়ালি বিল্ড করা খুব বলতে পারেন ইজি কাজ। মানে মডেলগুলো অ্যাকচুয়ালি ম্যাথের উপর কাজ করে। আপনি চাইলে আপনার ডাটা যে ফিচার গুলো আছে, ফিচার গুলো চাই আপনি ওই ম্যাথটা নিজে হাতে কলমে করতে পারেন। তো এইটার রিজন হলো, ধরেন আপনি যখন হলো ব্যাংকের ডাটা নিয়ে কাজ করবেন, বা ধরেন আপনি হেলথের কোনো ডাটা নিয়ে কাজ করতেছেন, মানে যেখানে একদম হলো কাইন্ড অফ খুবই সেনসিটিভ ডাটা, তখন অ্যাকচুয়ালি ডিপ লার্নিং মডেল ইউজ করা হয়। মানে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেল গুলো তখন ইউজ করা হয় যখন জিনিসটা আপনার একটা মার্জিনের মধ্যে ভুল হলেও কোনো সমস্যা নেই। মানে আপনি ধরেন ফেস ডিটেক্ট করতেছেন, এটি যদি 5%, 10% ভুল হয় তাতে তেমন কিছু যায় আসে না। মানে আপনি যদি মডেল দেখাইতে পারেন যে 90, 95% অ্যাকুরেট, তাহলে অনেকেই আপনার মডেল কিনে নিবে। আবার ধরেন হেলথের কেসে এখন ধরেন চ্যাট জিপিটি দিয়ে অনেকে মেন্টাল হেলথ অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছে। তো এখানেও আপনি হয়তো লাস্ট কয়েকদিন আগে একটা ওপেনে রিপোর্ট বের হয়েছিল যে মোটামুটি ওদের 75% যে মেন্টাল হেলথ রিলেটেড কোয়েরি আসে, তার মধ্যে 75% অথবা 80% সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, মানে চ্যাট জিপিটি। বাকি 10%, 20% সে আসলে ওর হেল্প করে, মানে সে আসলে দেখা যায় যে রোগী সুইসাইডের দিকে নিয়ে যায়। এরকম একটা আগে একটা মিম ছিল যে গুগলে আপনি যদি কোনো রোগ আস্তে আস্তে সার্চ করেন যে আমার এই সিমটম, তো আলটিমেটলি দেখা যাবে ওইটা ক্যান্সারে হয়ে গেছে অথবা এই টাইপের রোগ হয়ে গেছে। তো জিনিসটা এরকম যে আপনি হলো ডিপ লার্নিং ওই রকম সিচুয়েশন ইউজ করতে পারেন যখন অ্যাকচুয়ালি এই 5-10% কোনো ম্যাটার করে না। কিন্তু যখন আপনি হলো স্ট্যাটিস্টিক্যাল এমএল মডেল ইউজ করবেন বা ডাটা সায়েন্স এই ফিল্ডে থাকবেন, তখন অ্যাকচুয়ালি এই 5%ও অনেক বেশি। মানে এখানে ধরেন 0.1% বা 0.5, এইটা অনেক হিউজ। মানে এটা কি রকম, ধরেন আপনি ব্যাংকের লোন দিবেন কিনা এটা ডিটেক্ট করতে চাচ্ছেন, তো এইখানে মডেলটা অনেক ভালো হওয়া লাগে। দেন আবার ধরেন শেয়ার মার্কেট। সো নর্মালি শেয়ার মার্কেট বলতে বাংলাদেশের শেয়ার মার্কেটের মডেল নাই, এটা মোটামুটি আপনারাও ক্লিয়ার যে এটি যা খুশি হতে পারে। বাট ইউএস এর শেয়ার মার্কেট, কানাডায় যেগুলো আছে ইউরোপের শেয়ার মার্কেট, ওরা অ্যাকচুয়ালি আন্ডার দ্য হুড এই স্ট্যাটিস্টিক্যাল মডেল গুলো ইউজ করে। এর মেইন রিজন হলো ওইখানে ধরেন মনোপলিটা ঠেকানোর জন্য এটা করা হয়, যাতে একই ব্যক্তি ধরেন অনেক অনেক প্রতিষ্ঠানের মালিক না হয়। তো এই কারণে মেইনলি এটা করা হয়, বা আরো অনেক রিজন আছে আর কি। এরপরে হেলথের মধ্যে আপনি হলো যেগুলো আহ একদম ইসিজি রিপোর্ট আছে, ইসিজি রিপোর্টে এরকম স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ইউজ করা হয়। সো মানে সো যদি আপনি দেখেন যে যেহেতু মডেল গুলোর মধ্যে আপনি খুব বেশি ফাইন টিউনিং ওইভাবে করতে পারবেন না, মানে আপনার একটা লিমিটেশন আছে, আপনি কতটুকু পুশ করতে পারেন একটা মডেলকে। তো এটার লিমিট হলো যে আপনি অলরেডি মডেল সম্পর্কে জানেন, মানে মডেল গুলো খুবই সিম্পল হয়, যার কারণে আপনি হাতে লিখে ম্যাথ করে করে করতে পারেন আর কি। তো এই কারণে অ্যাকচুয়ালি ডাটা সায়েন্সে বেশি ফোকাস করা হয় হলো ইডিএ তে। তো আপনি যত ভালো ইডিএ করতে পারবেন তত ভালো আপনি মডেল কে ব্যাখ্যা করতে পারবেন। মানে এই টাইপের ইডি এর এত ভালো পাওয়ার রিজন হলো আপনার ধরেন যে এই মডেল গুলোর, মানে যারা ক্লায়েন্ট থাকে তারা এক্সপেক্ট করে যে আপনার কোন সিচুয়েশনে, যে কোনো সিচুয়েশন আপনি ব্যাখ্যা করতে পারবেন যে এই ডাটা কেন এরকম বিহেভ করছে। আপনি যেরকম আমার ডিপ লার্নিং এ আপনি বলে দিবেন যে ব্ল্যাক বক্স, এটা তো আমার কিছু করার নেই, আমি চেষ্টা করতে ডাটাতে। কিন্তু আপনি ডাটা সায়েন্সে এইরকম মানে এই লাইন বলতে পারবেন না, আমি জানি না। কারণ এইটা খুবই সিম্পল মডেল ইউজ করা হয়েছে। তো আপনি ডাটা যদি একটু ভালো ভিজুয়ালাইজ করেন তাহলে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে এইটা কেন হয়েছে। তো এই কারণে ইডিএ টা বলতে পারেন অনেকটাই কোর একটা স্কিল, যেটা আপনার ডাটা সায়েন্স ফিল্ডে দরকার হবে খুব বেশি। ওকে। তো গল্পের পরে আমরা আসি যে, তো ইডি এর মধ্যে আপনার যেগুলো মোটামুটি আসে ডাটা কালেকশন। সো ডাটা কালেকশনটা ধরেন এই কারণে ইম্পর্টেন্ট যে আপনি ডাটার একটা ভালো, মানে আমরা ডাটা নর্মালি হলো স্যাম্পল নিয়েই কাজ করি। বাট নর্মালি ডাটাতে ধরেন কোন একটা রিজন থেকে আসে, যেমন ধরেন আপনি যদি কোন একটা ভার্সিটির আশেপাশে মানুষের খাদ্যাভ্যাস কি, মানে ভার্সিটি স্টুডেন্টের মধ্যে আপনি যদি চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে ভার্সিটিতে যদি বাংলাদেশের মোটামুটি 64 জেলা থেকে যদি ধরেন 30 জেলা থেকেও আসে, তাদের খাদ্যাভ্যাসে কিছু তো ডিফারেন্স আছে।
দেন অনেকে ধরেন ঘুমের কারণে চেঞ্জ হয়ে যায়, অনেকে এলাকার কারণে চেঞ্জ হয়ে যায়। অনেক রিজন আছে। সো দেখা যাবে যে ডাটা কালেকশনে আপনি বায়াস হচ্ছেন কিনা, বা কি পরিমাণ ভ্যারিয়েন্স আছে ডাটার মধ্যে, এইটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ইডিএ করবেন, আপনার সিম্পলি ফার্স্টেই চোখে পড়বে যে ডাটাটা কি রকম বায়াস আছে। মানে আপনি যখন হলো ওই যে ডেসক্রিপশন দিয়ে রান করবেন, তখন আপনি মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজিলি দেখতে পারবেন। তখন আপনি দেখতে পারবেন যে বায়াস হয়েছে কিনা আপনার ডাটা কালেকশনে ইজিলি। এরপরে আপনি যদি বক্স প্লট করেন, ভাইলেন্ট প্লট করেন, তার মাধ্যমে তো আপনি ইজিলি ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন। সো এই জন্য ডাটা কালেকশনটা বলতে পারেন যে ইডিএ ফার্স্টে আপনার দরকার, যে ডাটা কালেকশন কিভাবে হয়েছে এটা আপনি জাস্ট ওই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস অথবা ডিস্ট্রিবিউশন দেখে বলে দিতে পারেন। এরপরে আসছে ডাটা র্যাঙ্গলিং। সো ডাটা র্যাঙ্গলিংটা বেসিক্যালি হলো ডাটার ফিচার গুলো কি রকম, ডাটার ফিচার থেকে কি করা পসিবল, এইরকম আর কি ইনিশিয়াল একটা অ্যাজাম্পশন। সো এরপরে হলো এক্সপ্লোরেটরি ভিজুয়ালাইজেশন। সো এইখানে মোটামুটি আমাদের আজকের যে ম্যাটপ্লটলিব আর সিবর্ন, এই দুইটা ইউজ হবে এক্সপ্লোরেটরি ভিজুয়ালাইজেশনের কেসে আর কি। সো এখানে আমরা একটা র্যান্ডম ডাটা সেট নিয়ে আমরা ট্রাই করবো হলো এটা ধরেন ভিজুয়ালাইজ করা আর কি। অ্যান্ড এরপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে, যেটা আপনার হলো ডেসক্রিপশন মানে দেন ইনফো, এরপরে ডেসক্রাইব, এইসব ফাংশন ইউজ করে আপনি ডেসক্রিপশন জেনারেট করতে পারেন। এছাড়া পাশাপাশি আপনার ইডিএ থেকে প্রত্যেকটা প্লটের নিচে আপনি ইনসাইট লিখতে পারেন যে এই প্লটের মিনিং কি। ওটা ধরেন আপনার একটা স্ট্যাটিস্টিক্যাল বেস হিসেবে কাজ করবে। এরপরে মিসিং ভ্যালু ট্রিটমেন্ট, এটা তো আমি গতদিন বলছি। দেন আউটলায়ার অ্যানালাইসিস, যেটা আপনি বিভিন্ন প্লটের মাধ্যমে দেখতে পারবেন আর কি। এরপর ডাটা ট্রান্সফরমেশন, এটা অনেক সময় আমরা হলো ফিচার ট্রান্সফরমেশন বলে থাকি। মানে এই জায়গায় আপনি হলো ডাটার বিহেভিয়ার থেকে, যেহেতু আউটলায়ার আপনি বের করে ফেলছেন, মিসিং ভ্যালু চলে গেছে, দেন আপনি এক্সপ্লোরেটরি ভিজুয়ালাইজ করে ডেসক্রিপটিভ একটা আইডিয়া পাইছেন, তো আপনি চাইলে মাল্টিপল ফিচার কিছু একটা করে মানে তাদের কম্বিনেশনে নতুন ফিচার নিয়ে আসতে পারেন আর কি। যেমন যদি বিএমআই ক্যালকুলেটর, মানে আপনি ধরেন কোনো একটা কাজ করতেছেন যেখানে কোনো মানুষের হলে বিএমআই লাগবে। এখন ডিরেক্টলি তো কোনো মানুষ বিএমআই ধরেন নাই, কিন্তু আপনি ডাটা কালেকশন সময় আপনি ধরেন মানুষের ওয়েট নিছেন আর হাইট নিছেন, তো এই জায়গা থেকে আপনি ক্যালকুলেট করে বিএমআইটা একটা নতুন কলাম হিসাবে দেখাইতে পারবেন। এটাকে আমরা নর্মালি ডাটা ট্রান্সফরমেশন বলে থাকি, যে একাধিক এক বা একাধিক আপনার যে ফিচার আছে সেটা কোনো একটা কম্বিনেশন বা ম্যাথ ইউজ করে আপনি নতুন একটা ফিচার বানাইতে পারবেন। এরপরে ডাইমেনশনালিটি রিডাকশন। সো ডাইমেনশনাল রিডাকশন যেটা আমি এর আগে বলছিলাম, যে আপনার ধরেন যে 100-200 ফিচার আছে বা 50 ফিচার আছে, এখন সবগুলো নিয়ে তো আপনি কাজ করা পসিবল, মেশিনের লিমিটেশন আছে। সো তখন আপনি কি করবেন, ডাইমেনশনালিটি রিডাকশন এই মেথড ইউজ করবেন। সো এইখানে অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, যেমন পিসিএ অনেক পপুলার। এটা যদি আমাদের এই বুট ক্যাম্পের বাইরে, তো আমরা কোর্সে এটা নিয়ে কথা বলবো না। সো পিসিএ অ্যাকচুয়ালি ধরেন আপনার যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলোর মধ্যে কোন ফিচারটা গুরুত্বপূর্ণ ওই টার্গেট বা গোল অ্যাচিভ করার জন্য, এটা আর কি অ্যানালাইসিস করে আপনাকে বলে দিই। সো ধরেন আপনার 50টা ফিচার আছে, তার মধ্যে পিসিএ করে পাইলেন যে আপনার 20টা ফিচার হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে তাদের একটা স্কোর থাকবে, ধরেন তাদের একটা থ্রেশহোল্ড স্কোর থাকবে যে 70-র উপরে গেলে আমি ধরে নিব যে এইটা আমার হলো আহ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ একটা ফিচার, তো এটাকে আমি রাখবো আর নিচের গুলো আমি বাদ দিয়ে দেবো। সো ধরেন এইরকম পিসিএ এইভাবে করে। এইরকম আরো অ্যালগোরিদম আছে, যেমন অটো এনকোডার আছে, এইটাও সেম কাজ করে, ডাইমেনশন রিডাকশনের কাজ করে। এরকম আরো কয়েকটা অ্যালগো আছে, এটা আমরা ওই টাইমে দেখবো। এরপরে হলো বাইভেরিয়েট এক্সপ্লোরেশন এন্ড মাল্টিভেরিয়েট এক্সপ্লোরেশন। সো এটা কাইন্ড অফ হলো আপনি যখন ইডিএ করতেছেন, তখন নর্মালি আমরা হলো একটা বা দুইটা ফিচার নিয়ে আমরা ইডিএ করে থাকি। মানে গ্রাফে তো আমরা 2D, সো একটা বা দুইটা ভেরিয়েবলের রিলেশন দেখতে পারি। সো অ্যাকচুয়ালি বাইভেরিয়েট আর মাল্টিভেরিয়েট যেটা করে, যে মাল্টিপল ভেরিয়েট মাল্টিপল ভেরিয়েবল মাল্টিপল ফিচার নিয়ে আপনার হলো প্লট করে, গ্রাফ প্লট করে, যার কারণে আপনি আরো ফিচারের মধ্যে যে রিলেশন গুলো এইটা বুঝতে পারবেন। ওকে, এরপরে আছে হলো কমিউনিকেশন অফ ইনসাইট। সো এইটা অ্যাকচুয়ালি ধরেন বলতে পারেন, এটা অ্যাকচুয়ালি বলছি যে যখন আপনি এক্সপোর্টের ভিজুয়ালাইজ করবেন, তখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্লটের নিচে আপনি লিখবেন যে এই ভিজুয়াল থেকে আপনি হলো কি পাইছেন, মানে এই ভিজুয়াল থেকে আপনি অ্যাকচুয়ালি
ওকে। সো এইটার মিনিংস হলো যে এই এটা কাইন্ড অফ হলো ব্যাখ্যা। সাপোজ ধরেন যে আপনি আম, ওই বিএমআই এর উদাহরণটাই দেই। সাপোজ কোনো কারণে আপনার হলো বিএমআই টা বের করা লাগছে। সো বিএমআই ধরেন আপনি যে ডাটা বের নিয়ে আসছেন, আপনার ওয়েট আর হলো হাইট। সো এটার একটা ধরেন আপনি স্ক্যাটার প্লট করছেন অথবা লাইন প্লট করছেন, তখন আপনি কিন্তু একটা বিগ আপনি যে ডাটা কালেকশন করছেন তার উপর একটা ইনসাইট দেখতে পারবেন। যে কি রকম ইনসাইট হতে পারে, যে আপনার ডাটা যে কালেক্ট করছেন তার মধ্যে যাদের হাইট, অনেকের হাইট হয়তো দেখা গেছে 5 ফিট 4 ইঞ্চির বেশি, আবার অনেকের ওয়েট হয়তো 80 কেজির বেশি। তো আপনি ডাটা ইনসাইটে লিখবেন যে এখানে আমি খুঁজে পাইছি যে ডাটা যেটা আছে এইটা হলো বেশিরভাগই বয়সদের হওয়া পসিবল, কারণ নর্মালি হলো যারা মানে ছেলেদের বয়স এরকম 80-র উপরে থাকে এবং হাইট মোটামুটি 5 ফিট 4-এর উপরে থাকে। আর এই থেকে আপনি ধরেন যদিও এখানে মেল ফিমেল জেন্ডার বলা নাই আপনার ডাটা সেটে, কিন্তু আপনি এটা ধরেন আপনার আপনার প্রিভিয়াস যে নলেজ সেই নলেজ থেকে বলতে পারেন। এবং নর্মালি কোনো মেয়ের হাইট অ্যাকচুয়ালি এর 5 ফিট 4-এর উপরে হয়, কিন্তু ওয়েট অ্যাকচুয়ালি 80-র উপরে হয়, এরকম খুবই কম। মানে তারা অ্যাকচুয়ালি খুবই বলতে পারেন মোটা বা কোনো কারণ ফ্যাট হয়। সো এইরকম আর কি ইনসাইট থাকতে পারে, যেটা হিডেন ভাবে আপনি যখন প্লট জেনারেট করবেন তখন আর কি দেখতে পাবেন। তো এরপরে আমরা আসি যে হোয়াই ইডিএ ম্যাটার্স। সো জিনিসটা হলো যে ফার্স্ট অফ অল ইডি এর মাধ্যমে আপনি ধরেন ডাটা স্ট্রাকচারটা বুঝতে পারবেন এবং কোয়ালিটি বুঝতে পারবেন। যেরকম আহ যেমন বিএমআই এর যে উদাহরণটা দিয়েছিলাম, এখানে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এটা কোন এরিয়ার ডাটা হইতে পারে বা জেন্ডার কি, এই টাইপের হইতে পারে। আবার ধরেন আপনি যদি আপনার আহ, যে কোর্স আছে ডিপার্টমেন্ট আছে ওইটার ডাটা নেন, তাহলে ওইখান থেকে আপনি ধরেন যে প্যাটার্ন দেখতে পারবেন যে প্রত্যেক ইয়ারের যারা স্টুডেন্ট ছিল তাদের ইনফরমেশন গুলো আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কিছু একটা প্যাটার্ন বা দেখতে পাবেন। এটা কাইন্ড অফ হলো ডাটা স্ট্রাকচারকে আনকভার করা। আর এর থেকে আপনি কোয়ালিটিও দেখতে পারবেন যে স্টুডেন্টের কোয়ালিটি কি রকম ছিল, কোন এরিয়া থেকে মানে ফলাফল বেশি আসছে, কোন এরিয়া থেকে কম আসছে, তাদের ধরেন যে জিপিএ কত ছিল, এরকম এনিথিং আপনি পাইতে পারেন। সো ইডিএ আপনাকে ধরেন র ডাটা থেকে এরকম বিভিন্ন টাইপের ফিচার, ডাটা টাইপস, পটেনশিয়াল কোয়ালিটি, এসব জিনিসপত্র আপনাকে দেখতে হেল্প করে। এরপরে এটা আরেকটা কাজে হেল্প করবে যে কোন মডেলটা আপনি সিলেক্ট করবেন এবং কি কি টাইপের ফিচার ইঞ্জিনিয়ারিং করবেন এগুলো আপনাকে বলে দিবে। মানে আপনি বলতে পারেন যে ডিস্ট্রিবিউশন, প্যাটার্ন, রিলেশনশিপ, এই জিনিসগুলো হলো ফিচার ভেরিয়েবলের মধ্যে দেখায়, যার কারণে আপনি ইজিলি কোন টাইপের মডেল চুজ করবেন আপনার জন্য ইজি হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস আছে যে এটা আপনাকে টেস্ট হাইপোথিসিস এর জন্য হেল্প করে। মানে জিনিসটা এরকম যে আপনি ইনিশিয়াল যে হাইপোথিসিস দাঁড় করাবেন, মানে আপনি যখন মডেল সিলেক্ট করবেন তখন তো আপনার একটা হাইপোথিসিস আছে যে আপনি এই মডেলটা কেন নিচ্ছেন, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন আপনি কেন নেবেন। আপনি হয়তো দেখছেন যে ডাটাটা খুবই সিম্পল একটা ডাটা, মানে যদি ধরেন বিএমআই এর উদাহরণ দেয় তাহলে আপনি তো এখানে দুইটাই ভেরিয়েবল আছে, তো আপনার অন্য মডেলে তো লাফায় যাওয়ার দরকার নেই। আপনি যখন রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতে পারেন তখন আপনার কিন্তু ওই একটা হাইপোথিসিস আছে ডাটার উপর যে জাস্ট আমি এই অ্যালগোরিদমটা ইউজ করব যে ওয়েট বা যে হাইট আছে তাকে সেন্টিমিটারে কনভার্ট করে স্কোয়ার করে দেবে তাহলেই হয়েছে। তো এটা কিন্তু আপনার একটা হাইপোথিসিস, মানে মডেলের একটা হাইপোথিসিস। তো আপনি এই হাইপোথিসিস কখন পাবেন ইজিলি, এন্ড আপনি তার আগে বলে দিতে পারবেন যে আপনার হলো কোন, যেহেতু আপনি ধরেন স্ক্যাটার প্লট অথবা বক্স প্লট করছেন, আপনি আউটলায়ার বলতে পারতেছেন। দেন পার চার্ট জেনারেট করলে আপনি বলে দিতে পারতেছেন মেল না ফিমেল হইতে পারে। এইরকম অনেকগুলো হাইপোথিসিস আপনার মাথায় ইমাজিন হতে পারে, যেটাকে জেনারেটর টেস্ট হাইপোথিসিস বলা হয়। সো ইডিএ করলে আরেকটা জিনিস হয় যে কস্টলি ইররটাকে আপনি কমাইতে পারেন। যেমন ধরেন আপনি বিএমআই করবেন, আপনার এরকম দুইটাই আছে, এখন আপনি ধরেন চাইলে একটা নিউরাল নেটওয়ার্কও বানাইতে পারেন। হইতেই পারে একটা নিউরাল নেটওয়ার্ক আপনি বানাইতে পারেন, নো প্রবলেম। এখন আপনি চিন্তা করে দেখেন একটা নিউরাল নেটওয়ার্ক বানাইতে আপনার যে কস্ট যাবে, মানে কস্ট দুই টাইপের, একটা হলো সময়ের দিক থেকে কস্ট, আর একটা হলো যে আপনার টাকার দিক থেকে অর্থাৎ মানি কস্ট। তো একটা ডিপ লার্নিং মডেল বানাইতে আপনার টাইমও ভালো যাবে, প্লাস আবার ওইটার জন্য তো আপনাকে লিখতে হবে যে আপনি কি কারণে ডিপ লার্নিং মডেল ইউজ করছেন, তার আউটপুট কি, এটার বেনিফিট কি, ফিউচারে এটা থেকে কিভাবে আপনি ইমপ্রুভ করবেন, এসব কিন্তু লিখতে হবে। দেখা যাবে যে টাইম আর যে মানি এই দুইটা কস্টই আপনার হলো বাড়ে যাবে যদি আপনি ইডিএ না করে ডিরেক্ট র্যান্ডমলি ডিপ লার্নিং শুরু করে দেন।
তো এই কারণে ইডিএটাও আপনাকে ধরেন এই একটা বাউন্ডারি করে দেয় যে এই ডাটাটা দিয়ে আমার কি টাইপের বলতে পারেন মডেল চুজ করা লাগবে বা সিলেক্ট করা লাগবে। সো এটা হইতে পারে স্ট্যাটিস্টিক্যাল, এটা হতে পারে ডিপ লার্নিং, এটা কম্পিউটার ভিশনেরও প্রবলেম হইতে পারে। আবার দেখা যাবে যে এখন তো মাল্টি মডেল নিয়ে কাজ চলতেছে, তো মাল্টি মডেলে অ্যাকচুয়ালি কিন্তু অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ এই চারটা জিনিসই হলো একই সাথে একই মডেলে যাইতে পারে, জাস্ট ওদের এমবেডিং মডেলটা আলাদা। সো ধরেন টেক্সটের জন্য এমবেডিং মডেল হলো জিপিটি, ওপেন এর যে এমবেডিং আছে, ওপেন এর টেক্সট এমবেডিং যেটা ওইটা। আবার ধরেন ইমেজের ক্ষেত্রে ওদের ক্লিপ আছে। সো এরকম ভিডিওর কেসে আছে, অডিওর কেসে আছে। তো এখানে খালি ধরেন এমবেডিং মডেলটা আলাদা, আর মেইন মডেল তো অ্যাকচুয়ালি সেম। তো তো এরকম হলো আপনি যখন ইডিএ করবেন তখন মডেল সিলেক্ট করতে পারবেন, যার কারণে আপনি ধরেন আগে থেকেই কস্ট সম্পর্কে একটা আইডিয়া পাবেন আর কি। এরপরে আর একটা জিনিস যেটা হলো ডাটা স্টোরেজ ট্রেনিং, ওই জিনিসগুলো আসবে। Okay. আর ভিজুয়ালাইজেশনটা কেন করবেন, ইডিআর মধ্যে তো আপনি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে কাহিনী শেষ করতে পারেন। কিন্তু আপনি ভিডিওটা ধরেন ভিজুয়ালাইজেশনটা কেন করবেন, যে এটা অ্যাকচুয়ালি আপনার বোঝার সুবিধার্থে, যে আপনার কমপ্লেক্স একটা ডাটা তো একটা টেবিল ফরম্যাটে থাকে, ওইটা বোঝা একটু খুবই টাফ। মানে যদি ডাটা ফিচার একটা দুইটা না হয় তাহলে বোঝা একটু টাফ আর কি। বাট যদি বেশি পরিমাণে হয় তখন অ্যাকচুয়ালি আপনি মাল্টিপল ফিচারের মধ্যে কম্পেয়ার করে কমপ্লেক্সিটিটা কমায় ইজিলি দেখতে পারেন। এরপর আরেকটা জিনিস হইতে পারে যে রিভিল হিডেন প্যাটার্ন ট্রেন্ডস। সো এটা অ্যাকচুয়ালি হলো যে আপনি যখন ভিজুয়ালাইজ করবেন, মানে যখন আপনি ইনসাইট লিখতে যাবেন তখন আপনি এমনিতেই কিছু প্যাটার্ন দেখতে পারবেন, ট্রেন্ড দেখতে পারবেন ধরেন মাল্টিপল চাঙ্ক অফ ডাটার মধ্যে। সো আপনার ডাটা যদি ধরেন 50,000 রো হয়ে থাকে, আপনি হয়তো 10,000 করে র্যান্ডমলি ভাগ করে দেখতে পারেন যে এদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা। সো এইরকম হলো আপনি ইজিলি দেখতে পারবেন। সো এরপরে আসে হলো কুইক এনেবল কুইক ইনসাইট অ্যান্ড ডিসিশন মেকিং, যেটা অ্যাকচুয়ালি ওই হিডেন প্যাটার্ন দেখার মতোই আর কি, যে আপনি কি প্যাটার্ন দেখতে পাচ্ছেন এবং সে থেকে আহ, কোন টাইপের মডেল সিলেক্ট করবেন, এই টাইপের ডিসিশনে আসতে পারেন আর কি। And বাকি মোটামুটি সেমই। সো আমরা এখন ইডিএ মেশিন লার্নিং এ আমাদের যে ইডিএ টুলস গুলো আছে এর মধ্যে ধরেন পান্ডাস আছে, যেটাতে আপনি ধরেন ওই টেবিল আকারে দেখতে পারবেন এর মধ্যে কি কি রকম প্যাটার্ন আছে কি নাই, যেটা অনেকটা এটা অ্যাকচুয়ালি যদিও ডাটা ম্যানিপুলেশন অ্যানালাইসিস দাবি, বাট আপনি যদি চান, মানে যারা ধরেন যে ম্যাটপ্লটলিব অথবা সিবর্ন জানেন, মানে ধরেন পুরো ডাটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ভিজুয়ালাইজেশন বা ইডিএ টুল গুলো কয়েকটা ভাগে বিভক্ত করা। যেমন একটা আছে হলো পাইথন বেস, যেটাকে আমরা হলো ম্যাটপ্লটলিব সি1 বলতেছি। আর একটা আছে এক্সেল বেস, মানে ব্যাংকে যারা কাজ করে অথবা ধরেন যারা এনজিও তে কাজ করে তারা কিন্তু এক্সেলে অনেক এক্সপার্ট হয়। মানে তারা পাইথন পারে না, বাট এক্সেলে অনেক এক্সপার্ট হয়, তারা কিন্তু এক্সেল বেস হলো বলতে পারেন যে ইডিএ করে থাকে। আর আরেকটা আছে যারা ধরেন যে পাওয়ার বিআই অথবা ট্যাবুলো এই টাইপের করে। সো নর্মালি হলো যারা ধরেন যে ডাটা অ্যানালিস্ট হয়, তারা অ্যাকচুয়ালি ধরেন এই তিনটাতেই অ্যাকচুয়ালি মোটামুটি একটা এক্সপার্ট হয়। আর তবে বেশিরভাগ মানে আস্তে আস্তে যখন সিনিয়র পর্যায়ে তখন তারা অ্যাকচুয়ালি পাওয়ার বিআই তে এক্সপার্ট হয় অথবা ট্যাবুলোতে এক্সপার্ট হয়। এটা হলো যারা ডাটা অ্যানালিস্ট হিসেবে যায়। আর যারা ধরেন যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং অথবা ডাটা সায়েন্স এই ফিল্ডটাতে যায়, তারা ধরেন তো পাইথন বেস নিয়ে কাজ করে, তো তারা হলো ম্যাটপ্লটলিব আর সি বর্নে এক্সপার্ট হয়। আর যারা ধরেন ওই যে ব্যাংকের কথা বললাম বা এনজিও তে কাজ করে তারা, বা ধরেন হসপিটালের হয়তো অ্যাডমিনে, বা যারা ধরেন অ্যাডমিনে কাজ করে অ্যাকচুয়ালি, যে কোনো ফিল্ডে হইতে পারে, তারা হলে এক্সেল কাজ করে। তো বলতে পারেন এইটা অ্যাকচুয়ালি ইডিএটা এরকম ভাবে, মানে ইডিএ টুলস গুলো এইভাবে হলো ইন্ডাস্ট্রি ওয়াইজ ভাগ হয়ে যায় আসে। তো এইটাই। সো অনেকে হয়তো পান্ডাসে এক্সপার্ট হইতে পারে, বাট ইয়া, দেন ম্যাটপ্লটলিব আছে, সিবর্ন আছে, আর সাইকিট ল্যাব। সো সাইকিট ল্যাবটা বলতে পারেন যে কিছু যখন ডাটার ফিচার অনেক বেশি হয়ে যাবে তখন আমি বলছিলাম যে আপনি হয়তো পিসি অ্যানালাইসিস করবেন অথবা অটো এনকোডার ইউজ করবেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তখন মেশিন লার্নিং এর মধ্যে যাচ্ছে, মানে আপনি ইডিএ করতেছেন কিন্তু আপনি নর্মাল ম্যাটপ্লটলিব সিবর্ন ইউজ করে আপনি প্লটিং করে বুঝতে পারেন না যে ফিচার গুলোর মধ্যে রিলেশনটা কিভাবে বিল্ড হয়েছে। তো যার কারণে আপনি মডেলও সিলেক্ট করতে পারতেছেন না। এইরকম কেসে অর্থাৎ ফিচারের সংখ্যা যখন বেশি হবে
তখন আপনাকে মেশিন লার্নিং বেস ইডিএ করা লাগবে। আর মেশিন লার্নিং বেস ইডিএ করার জন্য নর্মালি হলো তখন সাইকিট লার্ন মডেল ইউজ করা হয়। এর মধ্যে ওই যে পিসিএ আছে, দেন ডিবি স্ক্যান আছে, দেন অনেক সময় র্যান্ডম ফরেস্ট ইউজ করেও জাস্ট র্যান্ডম চেকের জন্য ইউজ করা হয় যে আসলে কোন ফিচার দেখা যায় কিনা। সো এটা বলতে পারেন ইডিএ টুলস এর একটা ওভারভিউ আর কি ইন মেশিন। সো এখন ইটি এর মধ্যে আহ আমাদের যে ভেরিয়েবল গুলো আছে, তো ভেরিয়েবল গুলোর একটা টাইপ আছে, ডাটা টাইপ আছে। সো যখন আমরা ইডিএ করি, যদি একটা ভেরিয়েবল নিয়ে আমরা অ্যানালাইসিস করি, তখন সেটাকে ইউনিভেরিয়েট ইডিএ বলা হয়। একইভাবে যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে ধরেন রিলেশনশিপ বা এদের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা ট্রাই করি, তখন এটাকে আমরা বাইভেরিয়েট বলি। আর যখন আমরা মাল্টিপল ভেরিয়েবল মানে দুই এর বেশি, 3, 4, 5, 10, 100, 1000, তখন এটাকে আমরা মাল্টিভেরিয়েট ইডিএ বলি। জাস্ট সো এখন এই তিনটার মধ্যে আরো একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে ইউনিভেরিয়েট যেটা, যেহেতু এটা শুধুমাত্র একটা ডাটার ধরেন যে সামারি করে বা একটা ডাটার সম্পর্কে আপনাকে ইনফরমেশন দেয়, সো এইটা অ্যাকচুয়ালি আরো কার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, মানে ও পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। যে রিলেশনশিপস আছে বা যে কজের কারণে এই ডাটাটা জেনারেট হয়েছে বা আসছে, তো এটা কারো উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বাইভেরিয়েটের কেসে এইটা হলো যে এইটা আরেকটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, সিম্পল। আর মাল্টিভেরিয়েট এটা অ্যাকচুয়ালি মাল্টিপল ভেরিয়েবল উপর ডিপেন্ডেন্ট হয়ে কোন একটা ভেরিয়েবলের কারণ হবে আর কি, মানে ইনফরমেশন জেনারেট করে দেবে। সেরপর আমরা ম্যাটপ্লটলিব আসতে পারি। সো ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি পাইথনের লাইব্রেরি, যেটা মোটামুটি বলছি। অ্যান্ড এটা অলমোস্ট হলো স্ট্যাটিক, অ্যানিমেটেড অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ, তিন টাইপের আপনার ভিজুয়ালস দেখাইতে পারে। অ্যান্ড এর মধ্যে লাইন প্লট হইতে পারে, বার প্লট, স্ক্যাটার, পাই, হিস্টোগ্রাম, অনেক টাইপের প্লট হইতে পারে। সো এইটা সবচেয়ে ভালো আহ, জিনিসটা হলো যে আপনারা হলো জাস্ট যেটা করবেন যে ম্যাট প্লট লিব ম্যাটপ্লটের ডকুমেন্টেশন, ম্যাটপ্লটের ডকুমেন্টেশনে যাবে। আপনার ধরেন টিউটরসে যাইতে পারেন অথবা প্লটে যাইতে পারেন। এখন এখান থেকে আপনি যেইটা ইচ্ছা, মানে আপনি যেটা শিখতে চাচ্ছেন ধরেন ওই জায়গায় যায় এই জিনিসটা আপনি দেখে দেখে আপনি আপনার যে ইয়ে আছে, নোটবুক, গুগল কোলাব নোটবুক হোক বা যেখানে আপনি করেন ওইখানে রান। সো এটাই হলো সবচেয়ে বেটার যে আপনি কোন একটা প্রজেক্ট নেবেন, তারপরে তার ইডিএটা কিভাবে শিখবেন। তো ধরেন আপনার স্ক্রিনকে দুই ভাগ করতে পারেন, বা আপনার যদি আরেকটা মনিটর থাকে তাহলে আরেকটা মনিটরে আপনি এই ডকুমেন্টেশনটা রাখবেন, আর একটাতে আপনি হলো ডকুমেন্টেশন টাইপ করবেন। এইভাবে মোটামুটি ধরেন 4-5 বার করলে আপনার জিনিসগুলো, কমন জিনিসগুলো চলে আসবে। যদিও কমন জিনিসগুলো আমরা এই বুট ক্যাম্পেই দেখাবো, বাট তারপরে আপনি হলো চাইলে এই বাকি জিনিসগুলো আপনি আস্তে আস্তে তোমার মাথায় রাখতে পারেন আসলে। ওকে। সো এখানে দেখেন সবগুলোই আছে। তো আপনি জাস্ট এখানে ঢুকে জাস্ট আহ এখানে আসবেন। আর ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি পড়াটা বলতে পারেন যে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে কোনো ডোমেইনে যান তাতে কিছু যায় আসে না, কিন্তু ডকুমেন্টেশন পড়ে কাজ করাটা হলো মানে খুবই গুড হ্যাবিট। এখন যদিও চ্যাট জিপিটি আসছে, বাট বা অন্য অনেক কিছুই আসুক, কিন্তু ধরেন যখন ডিবাগ করতে হবে তখন আপনার এই জিনিসগুলো লাগবে, মানে ডকুমেন্টেশন পড়ে কিভাবে সলভ করা লাগে, সো এই জিনিসগুলো তখন আসবে আর। সো এই জন্য ডকুমেন্টেশন আগে থেকে একটু পড়ার অভ্যাস থাকাটা এটা বেশি বেটার। শুধুমাত্র ধরেন আহ কিছু প্রবলেম সলভ করে বা কিছু ধরেন 8-10টা প্রজেক্ট করেই যে ধরবেন আপনি ম্যাথ পারেন, এটা না করাই ভালো। অ্যাটলিস্ট ধরেন যে কিছুটা ডকুমেন্টেশনের সাথে যাওয়া ভালো। ডকুমেন্টেশনে ধরেন এক্সট্রা কিছু আছে যেটা আপনি ধরেন যে পাবেন না, মানে নর্মালি ধরেন যে পাই প্লট লিভ যদি আপনি পাই চার্ট বানাইতে চান, তখন আপনি দেখবেন আপনি এক্স এর ভ্যালু দিচ্ছেন আর একটা ভ্যালু দিচ্ছেন, লেভেল দিচ্ছেন, মানে এতগুলো যে আপনার আর্গুমেন্ট আছে, আপনি এতগুলো আর্গুমেন্ট সম্পর্কে জানলেনই না। তো আপনার যদি এরকম একটা সিনারিও আসে যেখানে মানে আপনি জানেনই না যে আপনি কি জানেন না, এরকম একটা প্রবলেম পড়ে যাবেন যে আপনি ইজিলি আপনি এটা জানতেন যদি ধরেন আপনি তো প্রায় 1000 বার হয়তো যদি ডাটা অ্যানালিস্ট অথবা ডাটা সায়েন্টিস্ট হিসাবে আপনার কেরিয়ার করেন, তাহলে অনেকবার আপনি পাই চার্ট জেনারেট করবেন। কিন্তু আপনি অ্যাট লাস্ট একবার একটা ঢুকে দেখবেন যে পাই চার্টে কি কি আর্গুমেন্ট আছে, যাতে আপনার অ্যাকচুয়াল নলেজ থাকে যে আপনি
পাইচার দিয়ে কি কি করতে পারে আর জাস্ট কি কি করতেছে, ডিফারেন্স দেখলে আপনি বুঝবেন যে অনেক হিউজ অ্যাকচুয়ালি গ্যাপ আছে, লার্নিং গ্যাপ আছে। And আপনি যত সিনিয়র হবেন তত এই লার্নিং গ্যাপটা কমাই দেওয়া ভালো। ওকে, সো ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি কি কারণে আমরা চুজ করব? সো ফার্স্ট অফ অল এটা হলো হাই কোয়ালিটি আউটপুট দেয়। সো বলতে পারেন এটা পিএনজি অথবা জেপিজি তে আপনার ইমেজটা সেভ করতে পারে, যেটা আমরা হলো ওই ইয়েতে দেখাবো, কোলাবেও দেখাবো। তো যার কারণে এটা কোয়ালিটি, মানে যে প্লট গুলো জেনারেট করে কোয়ালিটি অনেক হাই হয়। এরপরে প্লট টাইপ, সো এখানে ডিফারেন্ট টাইপ অফ প্লট আমরা এর আগে দেখলাম, এখানে 5টা প্লটের নাম দেওয়া আছে। সো আরো অনেক প্লট আছে অ্যাকচুয়ালি, আপনি তো আপনার যে ডকুমেন্টেশন ওখানে কিন্তু প্লটে সরাসরি ছিল, সো অনেক প্লট আছে। এরপর আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ওখানে দেখলেন যে কতগুলো আর্গুমেন্ট আছে। এরপরে লার্জ কমিউনিটি সাপোর্ট আপনি ইজিলি পেয়ে যাবেন। আর এটা মোটামুটি পাইথনের সবার সাথে ইন্টিগ্রেট করতে পারে। অ্যান্ড এইটা মোবাইল অথবা ওয়েব আপনি যে কোনোটাতে ইউজ করবেন, কিছু যায় আসে না। আর কিছু প্লট আছে যেগুলো আপনি ইন্টারাক্টিভলি ইউজ করতে পারেন, যেমন গতদিন আমি দেখাইছিলাম যে প্রিন্টে আপনি জাস্ট প্রিন্ট করতে পারেন। আর আপনি যে ডিসপ্লে মেথড ইউজ করতে পারেন, ওটা সুন্দরভাবে আসে এবং ওইটা আপনি এডিটও করতে পারেন, মানে জিইউআই এডিটিং কাইন্ড অফ। এরপরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এমবেডিং ও আছে। এটা মোটামুটি আপনার এক্সপেরিয়েন্স করলে পরে জানতে পারবেন। তো এরপরে আমরা ম্যাটপ্লটলিব এর এসেনশিয়াল কিছু জিনিসে আসবো, যেটা হলো ফিগার আর হলো এক্সেস। সো ফিগার অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকে বলা হয়, মানে পুরো প্লটটাকে আমরা ফিগার বলি। আর এক্সেস বলতে নর্মালি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটাকে মিলে এক্সেস বলে, আর জাস্ট একটাকে হলো অ্যাক্সিস বলে। এই আর টাইটেলটা নর্মালি উপরে থাকে, ওয়াই এর লেভেলটা এই পাশে থাকে, এক্স এর লেভেলটা এই পাশে থাকে। সো এটা মোটামুটি বলতে পারেন একটা প্লটের বেসিক ইন্ট্রো। সো এরপরে আমরা কিভাবে একটা ম্যাটপ্লটলিব দিয়ে একটা প্লট জেনারেট করতে পারি, সে এইভাবে যে আপনি ম্যাটপ্লটলিব লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে আপনি ধরেন কোন একটা ডাটা, সেটা এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি এইটা হয়, আপনি ভেরিয়েবল থাকলে তো ওই ভেরিয়েবল নাম বসে দিবেন, না হলে জাস্ট এইভাবে র্যান্ডম লিস্ট বসে আপনি ট্রাই করতে পারেন, এন্ড পিএলটি ডট শো দিলে এটা জেনারেট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর টাইটেল মাইটেল কিচ্ছু নাই, মানে এখানে অনেক কিছু ধরেন টাইটেল আছে, ওয়াই লেভেল আছে, কিছু নাই। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সেট করা লাগে, যে পিএলটি ডট এক্স অ্যাক্সিস এর নাম কি হবে, লেভেল কি হবে, টাইটেল কি হবে, সেট করা লাগে। এইটা আমরা এরপরে যে লেভেল এবং টাইটেল আপনি কিভাবে সেট করবেন। তো এখানে আরেকটা প্লট আছে, যেখানে ওই সেম আপনার ম্যাটপ্লটলিব কে আপনি ইম্পোর্ট করে নেবেন, আর যেখানে এখানে র্যান্ডমলি নামপাই এর মাধ্যমে হলো 1 থেকে 100 পর্যন্ত র্যান্ডমলি ডাটা জেনারেট করা হয়েছে। সো এই কারণে হলো নামপাইটাকেও ইম্পোর্ট করা হয়েছে। আর এটা স্ক্যাটার প্লট, সো পিএলটি স্ক্যাটার প্লট এখানে দেখানো হয়েছে। আর এক্স লেভেল বরাবর এক্স থাকবে, ওয়াই লেভেল বরাবর ওয়াই থাকবে। সো ওয়াই পর্যন্ত এটা ওয়াই লেভেল দেখতেছে, আর এক্সটা অ্যাকচুয়ালি হারাই গেছে কিছুটা। আর টাইটেলটা র্যান্ডম স্ক্যাটার। সো এই যে দেখেন র্যান্ডম স্ক্যাটার, তারপরে শো করে দিতে হবে। তো শোটা আপনি যতটুকু মানে যত নিচে থাকবে, এর উপরে যতটুকু আছে, মানে এই সেলে যা আছে সবটুকুই আর কি শোর মধ্যে দেখাবে জিনিসটা এরকম। তো শোটা যদি আপনি ধরেন এই উপরে এইটা এখানে দেন, তাহলে এটা শুধু এই এক্স আর ওয়াই এর যে স্ক্যাটার প্লট আছে এটা শো করবে, এটা কিন্তু লেবেল বা টাইটেল দেখাবে, কারণ অলরেডি আপনি শো করছেন জিনিসটা এরকম। এরপরে আসে লেজেন্ড বা গ্রিড। সো আপনার টাইটেল এখানে দেখতে পাচ্ছেন, এরপর হলো লেভেল দেখতে পাচ্ছেন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, and তার একটা ভ্যালু আছে দেখতে পাচ্ছেন। আর লেজেন্ড বলতে বোঝানো হয় হলো যে কালার গুলো, সেই কালার গুলো আপনি নিজের ইচ্ছা মতো হলো কাস্টম করতে পারেন, ভেরিয়েবল অনুযায়ী করতে পারেন ইচ্ছা মতো আপনি। ওকে, এরপরে হলো এরকম আছে কালার স্টাইল কাস্টমাইজেশন। সো আপনি ইচ্ছা মতো এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে ওই ভেরিয়েবলের মেথডের নাম দেওয়া আছে, গ্রিড বরাবর, স্ক্যাটার ইত্যাদি ইত্যাদি। সো এরপরে যে কনসেপ্ট আসে সেটা হলো সাব প্লট। সো আপনি চাইলে হলে একটা প্লটের মধ্যে মাল্টিপল প্লটও লিখতে পারেন। সো এটা কখন লাগে, ধরেন আপনার হলো আহ আপনার ধরেন যে ডাটাটাকে আপনি, মানে আপনার ধরেন 10,000 ডাটা আছে এখন, 10,000 টাকাকে আপনি হয়তো 10 ভাগে দেখাবেন, মানে 10টা প্লট করবেন আলাদা, যে কোনো রিজন আপনি করতেই পারেন এরকম। সো আপনি ফার্স্ট 1,000 একটা চাঙ্ক বানাইলে, সেকেন্ড 1,000 একটা চাঙ্ক বানাইলে, এইভাবে 10টা চাঙ্ক বানায় আপনি 10,000 ডাটার একটা 10টা চাঙ্ক বানালেন। তো তখন আপনি সবগুলো ডাটা একসাথে দেখার জন্য এই সাবপ্লট যে মেথড আছে এটাকে ইউজ করতে পারেন। এন্ড সেভিং ফিগারস এর ক্ষেত্রে এই যে দেখেন আপনার যে পান্ডাস আছে,
সে পান্ডাস লাইব্রেরি, দেন হলো ম্যাটপ্লটলিব। আপনি পান্ডাস লাইব্রেরি অ্যাকচুয়ালি যদিও জরুরি না এখানে ইম্পোর্ট করা, মানে এটা জাস্ট হলো আপনার ডাটাটাকে হলো অ্যাড করার জন্য বলতে পারেন। সো এই সেভ ফিগার যে মেথড আছে এটার মধ্যে আপনি যে নাম দিবেন সেটার নামই এটা আর কি সেভ করবে। ওকে, সো এখন আমরা হলো নোটবুকে যাই, এটার কিছু স্যাম্পল দেখবো। সো সো আই থিঙ্ক আপনার হলো নোটবুক এখন দেখতে পাচ্ছেন। সো নর্মালি ইডিএটা যেটা করা হয় যে ম্যাটপ্লটলিব আর সিবর্ন কে একসাথে ইউজ করা হয়। তো এখানে আমি ট্রাই করছি আপনাদের হলো দুইটা একটু আলাদা মানে ডিফারেন্ট সেলে দেখানো, ডিফারেন্ট ভাবে দেখানো, যাতে ইজিলি আপনারা হলো চাইলে একটাকে বাদ দিয়ে আরেকটা ইউজ করতে পারেন, আবার কাছাকাছি ইউজ করতে পারেন, একসাথে ইউজ করতে পারেন আর কি। সো ম্যাটপ্লটলিব যেটা হয়েছে যে লাস্টে যে আপডেট আসছে সেখানে ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি পাইপলট এই লাইব্রেরিটাকে ইনহেরিট করে, এন্ড যার কারণে এটা অ্যাকচুয়ালি আগের তুলনায় অনেক ফাস্ট হয়েছে। এন্ড যার কারণে আপনি হলো এই সাবপ্লট, অ্যাক্সেস টাইটেল, লেজেন্ড এই জিনিসগুলো ইজিলি হলো বিভিন্ন টাইপের মেথডের মধ্যে ইজিলি লিখতে পারে। সো এটা বলতে পারেন। সো ম্যাটপ্লটলিব ডট পাইপপ্লট পাইপপ্লট এটা অ্যাকচুয়ালি পুরোটাই ইম্পোর্ট করা লাগে, মানে আপনি যদি জাস্ট ইম্পোর্ট ম্যাটপ্লটলিব হ্যাজ পিএলটি বলেন তাহলে অ্যাকচুয়ালি কাজ করবে না, মানে অনেকগুলো মেথডই কাজ করবে না বেশিরভাগ এখন আধুনিক যে মেথড গুলো আছে। তো এই জন্য পাইপ প্লটটাকেও একই সাথে আপনাকে নামাতে হবে। সো এখানে আমরা হলো যে মানে কোলাবের কার্নেলে একটা ডাটা সেট আছে যেটাকে আমরা টিপস ডাটা ফ্রেম আছে। সো এটা অ্যাকচুয়ালি ওই আপনার একটা রেস্টুরেন্টের হলো টোটাল বিল, এই ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলো থাকে, মানে রেস্টুরেন্টের টোটাল বিল কত, স্মোকার কত, সাইজ, এইসব জিনিসপত্র আসে। তো ধরেন আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতে পারি যে প্রিন্ট এইটা। তো দেখেন এখানে আছে টোটাল বিল, টিপ, দেন জেন্ডার বা সেক্স আছে, দেন স্মোকার অথবা নন স্মোকার, ডেতে আসে নাকি কখন আসে মানে কোন ডেতে আসে, দেন ডিনার টাইম না অন্য টাইমে আসে, সাইজ কত মানে সে যে বুক করে তার সাইজ কত হয়। তো এই জিনিসটা এখানে চলে আসে। সো এরপরে সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন যে ম্যাটপ্লটলিব যে লাইব্রেরিটা আছে এটা ইম্পোর্ট করে নেবেন, অ্যান্ড দেন আপনি চাইলে সাবপ্লটও করতে পারেন। যে সাবপ্লটকে অ্যাকচুয়ালি দেখেন এখানে যেহেতু আমাদের হলো ভেরিয়েবল আছে, আহ, ওই ভেরিয়েবল ইউজ করতে পারেন, অথবা দেখেন এখানে হলো র্যান্ডমলি একটা প্লট নেওয়া হয়েছে যেটা একটা রো দুইটা কলমে ভাগ হবে এবং ফিগার সাইজটা এত হবে। আর কাস্টম প্লটের জন্য আপনার হলো দেখাচ্ছি এটা। সো দেখেন এটা হলো ডিস্ট্রিবিউশন অফ টোটাল বিল, বাট এইটার উপরে সো এরপরে এটা যেহেতু একটা হিস্টোগ্রাম প্লট আছে, সো হিস্টোগ্রামের মধ্যে মানে আপনি পাই চার্টের জন্য যে জিনিসগুলো আপনি ধরেন যে ডিফাইন করতে পারবেন, বার চার্টের জন্য ওই কাইন্ড অফ সেম সেম জিনিস ডিফাইন করতে পারবেন। যেমন টাইটেল আপনি ডিফাইন করতে পারবেন এক্স লেভেল, ওয়াই লেভেল, দেন চাইলে এই কালারটা আপনি করতে পারবেন, দেন লেভেল কি হবে এইসব জিনিস আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা কতগুলো ভেরিয়েবল সাপোর্ট করে এটা দেখার জন্য আপনি যেটা করতে পারেন আরো ভালো যদি চান, সো ম্যাটপ্লটলিব হিস্টোগ্রাম, সো তখন এই হিস্ট পাবেন, এন্ড তখন আপনি ইজিলি হলো আচ্ছা কেমন, সো দেখেন এখানে অনেকগুলো আর্গুমেন্ট আছে, তার মধ্যে আমরা জাস্ট কয়েকটা ইউজ করছি যে কোন ভেরিয়েবলটা আমরা নিব, দেন এটার কালার কি হবে, লেভেল কি হবে, এরকম কয়েকটা নিয়েছি আমরা, জাস্ট এই কয়েকটা নিয়েছি। বাকি মোটামুটি আমরা কিছু মানে অতগুলোর মধ্যে জাস্ট আমরা ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নিয়েছি। তো এখন বাকিগুলো কি কি অ্যাভেলেবল এটা জানার জন্য আপনাকে জাস্ট এখানে আসতে হবে, আর মোটামুটি আপনি যদি এই পেজে গো থ্রু করেন আপনারা বুঝতে পারবেন যে কোনটার রিজন কি, কোনটা কি কারণে ইউজ করা হয়।
সো এখানে দেখেন যে এই একটা হিস্ট লাইব্রেরি মানে হিস্টোগ্রাম একটা প্লটের জন্যই ফার্স্ট সেটে মানে ফার্স্ট লাইনে আমরা শুধু ডাটা কোন ডাটা নিয়ে কাজ করবো, যে টোটাল বিল নিয়ে কাজ করব, এটাকে এক্স এর মধ্যে রাখছি। আর তারপরে বিনসের সাইজ দিছি। সো বিনসের সাইজ অ্যাকচুয়ালি মিনস করে যে এইটার ওয়াইডটা কত হবে, এই আর তেমন কিছু না। দেন কালার কি হবে, ডার্ক গ্রিন, যেটা ওইটা মেনশন করে। আলফা হলো 0.7, মানে আলফাটা হলো আপনার ট্রান্সপারেন্সি লেভেলটা আপনার দেয়, আর লেভেলটা লেভেল। তারপরে দেখেন টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল। দেন এক্স এর লিমিটটা দিছি, যেহেতু আমরা সাব প্লটের হলো চিন্তা করছি, তো সাব প্লটের কারণে এটা একটা লিমিট দেওয়া দরকার, যে আপনার মানে এক্স অক্ষ বরাবর কতটুকু এটা শো করবে জিনিসটা এটা। আর লেজেন্ড ব্লক আপার রাইট। সো এই দেখেন লেজেন্ড, এটাকে লেজেন্ড বলে, এটা আপার রাইট কর্নারে রাখছি আর কি। তো দেখেন একটা প্লট, আর তার কাস্টমাইজেশনের জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করছি। দেন এইভাবে সাব প্লট আর একটা, সেটা হলো স্ক্যাটার প্লট। সো স্ক্যাটার প্লটে আমরা কি করছি, এই স্মোকার, যে স্মোকার নাকি নন স্মোকার, এইটা রাখছি আর কি। আর এর মধ্যে এক্স এর যদি ইয়েস হয় তাহলে সেটাকে আমরা রেড হিসাবে দেখাবো, আর যদি না হয় তাহলে সেটাকে ব্লু হিসাবে দেখাবো। জিনিসটা হলো এইটা জাস্ট। এন্ড এরপরে স্ক্যাটার প্লটে ধরেন আরো যে টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, এই সব কিছু দিছি। সিম্পল, লাস্টে এটা জাস্ট হলো পিএলটি দিয়ে শো করে দিছি। আর এটা কি করছে দেখেন, এটা আমরা হলো সেভ ফিগ দিয়ে এটা সেভও করছি। তার মানে এটা যদি আমরা ফাইল ফোল্ডারে যাই তাহলে এই ফোল্ডার পাবো। এই যে ম্যাটপ্লটলিব অনলি ড্যাশবোর্ড ডট পিএনজি, দেখেন এইটা আমরা হাই রেজুলেশনে পাবো পিএনজিটা। ওকে, লোড হচ্ছে না। ওকে, এটা ডাউনলোড করতে পারবো। সো ইয়া, আপনারা ডাউনলোড করে এটা দেখতে পারেন। ওকে, যাই হোক। এখন মডিফাই, আপনি কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন? একটা হলো আপনি লাইব্রেরিতে আপনি ইচ্ছা মতো মডিফাই করবেন, আর একটা হলো আরো যদি আপনি সাবপ্লট অ্যাড করতে চান, তাহলে এই সাবপ্লটের মধ্যে আপনি কতগুলো ফিগার চান, লাইব্রেরি 1 2 3 4 5, আপনি যতগুলো খুশি ততগুলো অ্যাড করতে পারেন। দেন আরেকটা করতে পারেন যে টিক কন্ট্রোলের জন্য করতে পারেন। সো টিক কন্ট্রোল মেইনলি হলো এই যে ইনফরমেশন গুলো কিভাবে দেখাবে এইটা। দেন আছে হলো সিএস আর্গুমেন্ট, যে স্ক্যাটার প্লটে আপনি আহ কি কালারে বা কি সাইজে দেখাতে চাইছেন, এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। দেন সেভ ফিগ, এইটা আপনি চাইলে ডিফারেন্ট ফরম্যাট অথবা ডিফারেন্ট রেজুলেশনে সেভ করতে পারেন। এটা কিন্তু একটা ধরেন ডিফল্ট যে সাইজ আছে, ডিপিআই একটা দিছে ওই সাইজে নিছে, আপনি চাইলে ইচ্ছা মতো সাইজে করতে পারেন, রেজুলেশন ইত্যাদি চেঞ্জ করতে পারেন। এন্ড এটা হলো সিবোর্ড দিয়ে ডাটা, এটা অ্যাকচুয়ালি আমরা পরে দেখবো না সিবোর্ড জিনিসগুলো। এন্ড আরেকটু দেখি যে ম্যাটপ্লটলিবে এখানে আরো কিছু প্লটিং আছে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা করছে, যে দেখেন সাবপ্লট আছে হলো 2 গুণন 2, মানে এক্স অক্ষ সরি 2 বাই 2। তার মানে এখানে 4টা প্লট থাকবে। তার মানে একটা ফার্স্টেরটা হলো হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রামে দেখবেন সেম প্যাটার্ন, ফার্স্ট হিস্ট প্লটের মধ্যে এক্স দিছে, দেন কেডি, তারপরে কালার কি থাকবে এইসব, ওয়াই লেভেল, এক্স লেভেল, টাইটেল এইসব। দেন হলো এক্স অক্ষ বরাবর কতটুকু থাকবে, এটা হলো ফার্স্ট প্লট। সেকেন্ড প্লট একটা কেডি প্লট, সেইটা একটা ডিফারেন্ট টাইপ অফ প্লট, যেটা এক্স দিছে, দেন ধরেন কালার টালার দিছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কই থাকবে এই পজিশনটা বলে দিছে। দেন পাওয়ার প্লট, স্ক্যাটার প্লট, তিনটা যখন আপনার মানে ডিফাইন করা হয়ে গেছে, তখন আপনি জাস্ট ধরেন কোন একটা ওভারল্যাপ যদি না করেন, মানে এক জাস্ট ইমিডিয়েট এইটার পরে যাতে এটা শুরু না হয়, এই গ্যাপটা যাতে থাকে, যার জন্য আপনি এই জিনিসটা আর কি ইউজ করবেন, মানে লেআউট কতটুকু টাইটই থাকবে এইটা। দেন আপনি জাস্ট শো করে দিবেন পিএলটি শো। আপনি যদি চান এটা সেভ করতে, তাইলে সেম, আপনি হলো এই যে পিএলটি ডট সেভ ফিগ, এটা কমেন্ট করা আছে, এটা ইউজ করলে এটাও তখন সেভ হয়ে যাবে। এটা ধরেন করলাম, যদি রান করি তাহলে এখানে ওই ফাইলটা চলে আসবে, দেখেন এই যে ইডিএটা চলে আসে। এখন এইটা আই থিঙ্ক এখানে দেখানো যাবে না। হ্যাঁ, এটা কোলাব সাপোর্ট করে না। তো আপনি চাইলে হলো এটা ডাউনলোড করে দেখতে পারেন। ওকে, আমরা একটা ডাউনলোড করতে পারি। সো এটা যদি আমরা দেখাই, ওকে, এটা ডিপিআই বা কোনো ভ্যালুর কারণে এর একটা ঘাটা পেয়েছে। সো আমরা চাই যে, আচ্ছা এটা আপনারা দেখেন।
এই তেমন কিছু না। আর মডিফাই গুলো জিনিসটা ওইরকম, আপনি চাইলে এরকম সাবপ্লট যদি 3 রো এক কলামে দেখাতে চান, যেহেতু 4টা প্লট আছে, আপনি চাইলে এইরকম 3 রো 1 কলাম করে করতে পারেন। বাকিগুলো ওইভাবে আপনি এডিট করে নিতে পারেন ইচ্ছা মতো। ওকে, সো এটাই যেটা টিপস দেওয়ার টাটা ছিল, ওইটা জাস্ট ভিজুয়াল করছে ডিসপ্লে দিয়ে। এটা অ্যাকচুয়ালি প্রিন্ট দিয়ে করে না, যার কারণে দেখতে এরকম টেবিলের ফরম্যাটে চলে আসছে আর কি। এন্ড এইখানে ইন্টারেক্টিভ আছে। সো ইন্টারেক্টিভ টেবিল আছে, দেন এটাকে আপনি সাজেস্ট চার্ট। সো ইয়া, এটাকে রান করতে পারি, তাহলে চার্ট সাজেস্ট করতে পারে। সো দেখেন, এটা অ্যাকচুয়ালি মানে কোলাবের যে এআই আছে ওইটা কিন্তু করতেছে না, এটা কিন্তু এই ডিসপ্লে লাইব্রেরিতে যে ইনবিল্ট অ্যানালাইসিস আছে ওর কারণে অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশন গুলো দেখাইছে আর কি। সো এটা এআই না, এটা এআই এর আগেই এই জিনিসটা চলে আসে ডিসপ্লের মধ্যে। এটা প্রিন্টে নাই, বাট ডিসপ্লেতে আছে আর কি। সো এই জিনিস, দেন আমরা পিএলটি দিয়ে বার প্লট করতে পারি। যেমন এই তো সিম্পল, আপনি বার প্লট করবেন, এক্স দিবেন, ওয়াই দিবেন, আর জাস্ট সিম্পলি বার প্লটটা হয়ে যাবে। একইভাবে আপনি লাইন প্লটও করতে পারেন। দেন হিস্টোগ্রাম তো আমরা এর আগে কয়েকবার দেখছি সাবপ্লট করার টাইমে। দেন স্ক্যাটার প্লট, এটাও আমরা দেখছি এর আগে। সো দেখেন এখানে অনেকগুলো কালারের অপশন আছে, প্লেটে অনেকগুলো কালার অপশন আছে, আপনি হলেও দেখতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব আর সিবর্ন এই দুইটার কম্বিনেশন। দেখেন এখানে কিন্তু পিএলটি নাই, এখানে কিন্তু এসএনএস আছে, মানে সিবর্ন কিন্তু। সো সিবর্ন কিন্তু কাইন্ড অফ হলো একই সাথে কাজ করতে পারে পিএলটি তো। ওকে, এরপরে আমাদের মানে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি একটু স্ক্যাটার্ড ওয়েতে প্লট গুলো দেখতেছিলাম, কারণ আমাদের অ্যাকচুয়ালি মানে প্লট গুলো যত বারবার বিভিন্ন ওয়েতে দেখবো আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে সুবিধা হবে। তো এই জন্য এখন আমরা ম্যাটপ্লটলিবের পরে আমরা সি বোর্ডে আবার সিমিলার জিনিসগুলোই অলমোস্ট দেখবো, বাট ডিফারেন্ট ওয়েতে দেখবো, একটু ভিজুয়ালাইজেশনের সাথে, ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেনেশনের সাথে। সো ফার্স্টে একটা হলো যে সিবর্নের যে আমাদের প্লট গুলো আছে এর মধ্যে কিছু ক্যাটাগরিক্যালি ভাগ করা হয়েছে, যে কোন প্লট অ্যাকচুয়ালি কোন রিলেশন বা কি টাইপের বিহেভিয়ার দেখানোর জন্য বেস্ট। তো এর মধ্যে রিলেশনাল প্লটিং বা রিলেশনাল বিহেভিয়ার দেখানোর জন্য স্ক্যাটার প্লট অথবা লাইন প্লট দেখানো যাইতে পারে, যে দুইটা ভেরিয়েবলের মধ্যে তারা কিভাবে কোরিলেটেড, রিলেশন কিরকম এটা দেখানো যায়। এরপর আমাদের একইভাবে আছে ডিস্ট্রিবিউশন প্লট, যের মধ্যে আছে হিস প্লট, কেডি, সিডিফ, দেন রাগ প্লট। সো এগুলো বেসিক্যালি আপনার ডাটার পুরো যে ডিস্ট্রিবিউশনটা আছে ওইটা শো করে। সো প্রত্যেকটা টাইপের মধ্যেই প্রোস অ্যান্ড কনস আছে। অ্যান্ড এরপরে আছে আমাদের ক্যাটাগরিক্যাল, এর মধ্যে মোস্ট পপুলার বা ইউজ করা হয় বক্স প্লট আছে, ভায়োলেন্ট প্লট আছে, পয়েন্ট প্লট, বার প্লট এইসব আছে। তো এখন আমরা হলো সি বর্ন, আমরা ম্যাটপ্লটলিবে যেরকম দেখছি আমরা ইচ্ছা মতো হলো কালার চেঞ্জ করতে পারি প্লটের। সি বর্ন এইটা আরো হিউজ পরিমাণে করা যায়। তো এখানে আপনার কোড দেখতে পাচ্ছেন, সো এখানে ডার্ক গ্রিন, ওখানে আমরা নাম দেখছিলাম। সো আমরা যদি নাম না দিয়ে এরকম কোড ওয়ার্ড ইউজ করি তাহলে অটোমেটিক এই কোড মানে যতগুলো ভেরিয়েবল আছে ততগুলোর মধ্যে অটোমেটিক্যালি হলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর এই কোড ওয়ার্ড ধরেন তিনটা, দুইটা, চারটা এইভাবে মানে এটা একটা রেঞ্জ হিসাবে কাজ করে, যে ব্রাউন থেকে গ্রিন পর্যন্ত এই রকম আর কি। দেন এইটা হলো পিঙ্ক থেকে ইয়েলো পর্যন্ত, ইয়েলো গ্রিন পর্যন্ত আর কি। এটা কাইন্ড অফ হলো এই টাইপের ডিস্ট্রিবিউশন বুঝায়। এটা আপনি স্কিমা নোট রাখতে পারেন। এন্ড এরপরে আছে কিভাবে ম্যাটপ্লটলিবকে সিবর্ন এর মাধ্যমে এনহান্স করা হয়েছে। তো ফার্স্ট অফ অল সিবর্ন হলো একটা পাইথন লাইব্রেরি যেটা অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব এর উপরই বানানো, যার কারণে এটা বলতে পারেন ইনহেরিটলি সবকিছুকে সাপোর্ট করে যেটা হলো ম্যাটপ্লটলিবে আছে। আপনি উইথাউট ম্যাটপ্লটলিব সিবর্ন ইউজ করতে পারেন, বাট উইথাউট আপনি চাইলে হলো ডিরেক্টলি ম্যাটপ্লটলিব ইউজ করে সব কাজই করতে পারেন, কিন্তু সিবর্ন ইউজ করার জন্য আপনার অবশ্যই ম্যাটপ্লটলিবকে ইম্পোর্ট থাকতে হবে, মানে এটা কাইন্ড অফ ইনহেরিটলি ওর নিচের জিনিসগুলো নিয়ে নেয় আর কি বলতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি হেল্প করে ওই সেম স্ট্যাটিস্টিক্যাল যে ভিজুয়ালাইজেশন সেটাকে ক্রিয়েট করতে, জেনারেট করতে বা শো করতে। আর এটা মোটামুটি পান্ডাস বা সবার সাথে অ্যাকচুয়ালি কাজ করে যা।
ওকে। এন্ড এরপরে হলো ম্যাট্রোলজি সিবর্নের কিছু বেসিক ডিফারেন্স। ফার্স্টে এটা হলো আহ ম্যাট্রোলজি অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ ডাটা টাইপকে রাখতে পারে। আর সিবর্ন অ্যাকচুয়ালি সেম টাইপ, মানে আপনি চাইলে সিবর্ন দিয়ে হলো নিউমেরিক্যাল টেক্সট একই সাথে ভিজুয়ালাইজ করতে পারবেন না, বাট ম্যাটপ্লটলিবে পাবেন, যদিও এটা লিমিটেড বাট পারবেন আর কি। দেন ম্যাটপ্লটলিব আপনার ট্যাবলো অপারেশন, এসকিউএল এইসব প্রি প্রসেসিং টাস্ক করতে পারে। আর সিবর্ন অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল কম্পিউটিং ম্যাট্রিক্স ভেক্টর এটার উপর কাজ করতে পারে। আর ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল, মানে এইটা আপনি এর উপরে কিছু করতে পারবেন, বাট সিবর্নে আপনি যতগুলো ডাইমেনশন ইচ্ছা করতে পারেন আর কি। ম্যাটপ্লটলিব মোর মেমোরি অ্যান্ড স্লোয়ার, যেটা আগে বলছি, অ্যান্ড সিবর্ন হলো লেস মেমোরি আর ফাস্টার। তো এই জন্য সিবর্নের প্লট গুলো খুব তাড়াতাড়ি জেনারেট প্লট করা যায়, ফিচারের সংখ্যা অনেক বেশি নিয়ে কাজ করা যায়। সো এরপরে আমাদের হলো বার প্লট। সো বার প্লটটা দেখতে কাইন্ড অফ এরকম। তো এখানে হলো তিনটা ফিচার নিয়ে বার প্লট দেখানো হয়েছে, এবং এক্স অক্ষ বরাবর হলো আপনার ইয়ার দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর একটা প্রাইস দেওয়া আছে। সেটা বলতে পারেন জাস্ট এমনি একটা ভিজুয়ালাইজেশন যে বার প্লটটা দেখতে কি রকম। এরপর আছে লাইন প্লট। সো লাইন প্লট অ্যাকচুয়ালি, সো এখানে অ্যাকচুয়ালি যদি কোনো ইনসাইট লেখা নেই যে কোনটার মিনিং কি, বাট লাইন প্লটে দেখেন এখানে অ্যাকচুয়ালি মিনিং লেখা আছে, মানে ইনসাইট লেখা আছে যে এক্স অক্ষ বরাবর মান্থ গেছে আর ওয়াই অক্ষ বরাবর হলো ইউএসডি, মানে কত ইউএসডি খরচ হয়েছে বা এরকম জিনিস আর কি। সো এখানে দেখেন হলো যেটা অ্যাকচুয়াল আছে সেটা এইভাবে, আর প্রজেক্টেডটা এইভাবে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো এগুলো আপনি হলো যখন লাইন প্লটের ডকুমেন্টেশন দেখবেন তখন ইজিলি আইডেন্টিফাই, মানে বুঝতে পারবেন কিভাবে এটা করে। আর কোডে এটা স্যাম্পল মেবি নাই, বাট আপনি চাইলে ডকুমেন্টেশন ইজিলি করতে পারবেন। এরপরে মাল্টি লাইন ভিজুয়ালস আছে, মানে মাল্টি লাইন যে লাইন প্লট আছে। সো মাল্টি লাইন অ্যাকচুয়ালি ইউজ করা হয় যখন কাছাকাছি, বা ধরেন যে সাপোজ ওয়েদার রিপোর্ট, তো ওয়েদার রিপোর্ট 2022 সালেরটা আপনার কাছে আছে, 24 সালেরটা আছে, 22 সালেরটা আছে। এখন আপনি তিনটায় যদি এইভাবে একটার পর একটা লাইন প্লট দেন, তাহলে আপনি প্রতিদিনের, মানে 2022-এর ধরেন আজকে 8 তারিখ, তাহলে 8 ডিসেম্বর, 24-এর 8 ডিসেম্বর, 22-এর 8 ডিসেম্বর, তিনটা ডাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওয়েদার কেমন ছিল। তো এইভাবে অ্যাকচুয়ালি মাল্টিপল লাইনের ভিজুয়াল দেখা হয় যাতে ইজিলি হলো ডিফারেন্স বোঝা যায় যে ওই সময় কি হয়েছিল আর এই সময় কি হচ্ছে। সো এটা দুইটাও হইতে পারে, 10টাও হইতে পারে, এটা অ্যাকচুয়ালি কোনো লিমিটেশন নেই। এরপরে আছে হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রাম অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ আপনার যতগুলো ডাটা একই জায়গায় আছে, মানে এই রেঞ্জের মধ্যে আছে, এই যে বারটা আছে, এইটা অ্যাকচুয়ালি তত বেশি, মানে ফ্রিকোয়েন্সিটা শো করতেছে আর কি, শো করে নর্মাল। সো এইটা হলো হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রামের কিছু প্রবলেম আছে, যেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই পরের সেকশন আছে। সো আপনি চাইলে হলো স্ট্যাক করে হিস্টোগ্রাম দেখাইতে পারেন, যে মানে যদি দুইটা ভেরিয়েবলকে আপনি কম্পেয়ার করতে চান, সাপোজ ধরুন আমরা কম্পিউটারের প্রাইস হিসাব চিন্তা করতে দেখেন যে রায়ান্স আর স্টার থেকে একই ল্যাপটপ একই মডেলের প্রাইস কত নেয় বা কত পার্সেন্ট ডিফারেন্স হয়। তো আপনি চাইলে এরকম হলো স্ট্যাক করে ইজিলি শো করতে পারেন, মানে ভিজুয়ালি দেখাটা ইজি হয় আর কি। সো এটার একটা প্রবলেম আছে যেটাকে বিট এগ্রিগেশন বলে। যেটা হলো আপনি এখানে বুঝতে পারতেছেন যে এখানে ফ্রিকোয়েন্সি অনেক হাই, মানে এখানে একই ভ্যালু অনেকগুলো আছে, মানে হয়তো 10 সংখ্যাটা অনেকবার ডাটা সেটে আছে, যার কারণে এই হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এটা অনেক বড়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু কনফিউজিং, বোঝা যায় না যে এটা ডিস্ট্রিবিউশন কোন দিকে বেশি না কম, যার কারণে এটা একটু হিস্টোগ্রামের প্রবলেম। তো এই জন্য অ্যাকচুয়ালি মাল্টিপল প্লট একসাথে করা হয়। যেমন এই প্লটে দেখেন স্ক্যাটার প্লট আর লাইন প্লট একসাথে করা হয়েছে, যাতে ইজিলি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা যায় হলো মানে স্ক্যাটার প্লট দেখে আপনি যেমন বুঝতে পারবেন যে ডাটাটা ভলিউম কোথায় কম বেশি, আবার লাইন প্লট দেখে বুঝতে পারবেন যে এটা প্যাটার্ন কিরকম হচ্ছে, মানে রিলেশনটা কিরকম হচ্ছে, বাড়তেছে না কমতেছে, পজিটিভ না নেগেটিভ। সেই জন্য মাল্টিপল প্লট একসাথে প্লট করে বোঝার ট্রাই করা হয়। এরপরে বক্স প্লট আছে। সো বক্স প্লটটা বেসিক্যালি আপনার হলো যে আমরা যখন ইনফো চেক করতাম তখন মিন 25%, দেন 50%, 75, ম্যাক্স, ওই ভ্যালুটা দেখাতো। সো বক্স প্লট ওই জিনিসটাকেই অ্যাকচুয়ালি ভিজুয়ালে নিয়ে আসে। সো এটা কিভাবে ভিজুয়ালে নিয়ে আসে, যে
25% বা তার উপরের গুলো হলো এইগুলা, দেন 50%-এর আশেপাশে গুলো এইগুলা, দেন 25%-এর হলো এইগুলা। So এইভাবে মানে একটা বক্স প্লটের ধরেন এই 4 ভাগে ভাগ করা হয়। একটা মিড লাইন থাকে, মিড লাইন থেকে এই বক্স প্লটের এই মাথা পর্যন্ত এটাকে ধরেন 50 থেকে 30 ধরা হয়। আর এরপরে 0 থেকে 25 বা 30 ধরা হয়। এই উপরের দিকে আবার সেম, যে এখান থেকে ধরেন এটা 70 থেকে হয়তো 100 পর্যন্ত যায়, এই ধরা হয় আর কি। So এইভাবে অ্যাকচুয়ালি বক্স প্লটটা আপনার ধরেন আউটলায়ার ডিটেক্ট করতে হেল্প করে, যে ডাটা ভলিউমটা কোথায় বেশি কোথায় কম। সো ডিস্ট্রিবিউশন প্লটের জন্য এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন প্লট হিসেবে ইউজ করতে পারি, যে ডাটা কোথায় বেশি কম আছে, সো এই সেন্স থেকে ডিস্ট্রিবিউশন প্লট আপনার মাল্টিপল টাইপ হইতে পারে। একটা হলো হিস্টোগ্রাম, যেটা দ্বারা প্রকাশ করা হয়। একটা আছে বার প্লট, যেটা বার দ্বারা লেখা হয়। লাইন প্লট, যেটাকে লাইন দ্বারা। এন্ড পেয়ার প্লট আছে, যেটাকে পেয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো এরপরে আমরা হলো হিট ম্যাপে আসি। সো হিট ম্যাপটা অ্যাকচুয়ালি আপনাকে কিছু ইনসাইট দেয় ডাটার কো রিলেশন বা ডাটা রিলেশন সম্পর্কে। সো ফার্স্ট অফ অল এটা অ্যাকচুয়ালি ইউজার বিহেভিয়ার কে বুঝতে পারে, যে ডাটা ডাটা যেটা আছে এটা একটা ভেরিয়েবলের সাথে আরেকটা কিভাবে রিলেটেড দেখায়। দেন ডাটার হটস্পট আর কোল্ড স্পট কে বোঝায় আপনার কতটুকু মানে স্ট্রংলি পজিটিভ অথবা কতটুকু স্ট্রংলি নেগেটিভ আছে, এটাকে হটস্পট অথবা কোল্ড স্পট হিসেবে বোঝানো হয়। দেন ফর্ম ফিল্ড যেগুলো আছে এগুলোকে ইজিলি অপটিমাইজ করা পসিবল, মানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে কোন ডাটার সাথে কোন ডাটার রিলেশন বেশি, তখন আপনি চাইলে একটা ডাটা যদি বেশি রিলেটেড হয় ওই ডাটাটা আপনি হলো চাইলে রিমুভও করে দিতে পারেন। সো কাইন্ড অফ এখানে আপনি একটা ফিচার কমায় দিলেন, বাট সেটা কোনো আপনার ইফেক্ট দিল না। এরকম কেস আমরা হিট ম্যাপ থেকে ইজিলি দেখতে পারি। দেন এবি টেস্টিং উইথ হিট ম্যাপ। সো এবি টেস্টিং মেবি আপনার সফটওয়্যারে জানেন অথবা নাও জানতে পারেন। সো এবি টেস্টিং মিনস হলো ধরেন আপনার সফটওয়্যার একটা রিলিজ হয়েছে, ধরেন রিলিজ এ, তার কিছুদিন পরে আরেকটা রিলিজ বি দিলেন। এখন এই দুইটা রিলিজের মধ্যে যে ধরেন ইউজারের পার্সপেক্টিভ থেকে যে পারফরমেন্স এর ধরেন গ্যাপ হবে, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। দেন আপনার হার্ডওয়্যার যেখানে ডিপ্লয় করছেন ক্লাউডেও তো কিছু একটা ধরেন লগ আসতেছে, ওই লগ থেকে আপনি বুঝতে পারবেন যে এটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। এই ডিফারেন্সটাকে আমরা হলো এবি টেস্টিং বলি। তো এইটা অনেকটা হলে হিট ম্যাপে দেখা যায়, যে এখানে তো ফিচার অনেকগুলো ধরেন আছে, মানে সিপিইউ কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে, র্যাম কত স্পিডে চলতেছে, মেমোরি কনজাম্পশন কিরকম হচ্ছে, এপিআই হিটের লেটেন্সি কিরকম, এরকম অনেকগুলো ধরেন যে ফিচার বা ফিল্ড থাকে। সো এরকম মোবাইল হিট ম্যাপ, রেসপন্সিভ ডিজাইন আছে। দেন এটা লিঙ্ক অপটিমাইজেশনের কাজ করে এবং ডেপথ বুঝতে হেল্প করে, মানে ডেপথ ইন এ সেন্স যে আপনার কতটা হট অথবা কোল্ড, এটা স্ট্রং কতটা রিলেশন, এটা আর কি বুঝতে হেল্প করে। সো হিটম্যাপ স্টাইলিং আমরা হলো এর আগে স্ক্যাটার প্লট, তারপরে হিস প্লটের লেজেন্ডের থ্রুতে দেখছি, যে আমরা কালারে যখন হলো কম্বিনেশন করি, অথবা সিবর্নে আমরা এর আগে অনেকগুলো কালারের কম্বিনেশন দেখে আসলাম। সো সিমিলারলি হিট ম্যাপে আপনি হলো লেজেন্ড মানে কালার ঠিক করে দিয়ে আপনি ইচ্ছা মতো স্টাইল ঠিক করতে পারবেন। সো এরপরে আছে ইন্টারপ্রেটিং হিট ম্যাপ প্যাটার্ন। সো বেসিক্যালি এটা হলো যে আন্ডারস্ট্যান্ড করে কোরিলেশনটা কি রকম, যেটা অ্যাকচুয়ালি আমরা মোটামুটি এক্সপ্লেন করছি। আর এরপরে হলো বক্স প্লট। আউটলায়ার ডিটেকশনের মধ্যে একটা ফেমাস প্লট, সেটা হলো বক্স প্লট, যেটা ইজিলি আপনার হলো এই যে ধরেন এইটা যেমন এইখানে মেল আর ফিমেল দুইটা টাইপের ডাটা আছে, এজেস অফ অস্কার উইনিং অ্যাক্টর 2010 থেকে 20-এর মধ্যে। এন্ড এখানে আপনি মেল আর ফিমেল দেওয়া আছে, আর ধরেন 0 থেকে 85 দেওয়া আছে। তো এজের মধ্যে দেখা যাবে যে মানে যারা ধরেন 30 থেকে 40-র মধ্যে আছে তারাই সবচেয়ে বেশি হলো অস্কার জিতছে। একইভাবে 0-র দিকেও সংখ্যা একদমই নাই বলা চলে, আর ধরেন 85-র দিকে কয়েকজন আছে। তো এইটাকে বলা হয় আউটলায়ার, মানে যেটা আপনার হলো মিন থেকে অথবা মিন প্লাস ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বাইরে, সেটাকে নর্মালি আমরা আউটলায়ার বলে থাকি। সো এটা এই পাশেও হইতে পারে 0-র দিকে, আবার 100-এর দিকেও হইতে পারে। সো দুই দিকে আউটলায়ার থাকতে পারে। সো এটা ইজিলি বক্স প্লট দিয়ে আমরা দেখতে পারি। এরকম আরো এক প্লট আছে যেরকম স্ক্যাটার প্লট। সো স্ক্যাটার প্লট দিয়ে আমরা এরকম হলো আহ বুঝতে পারি যে আমার আউটলায়ারটা কোথায় আছে। সো এইটা হলো আমার
নর্মালি যতগুলো প্লট করছে সবগুলো ধরেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা একটা লাইন টানা যাচ্ছে, রিগ্রেশন লাইন বলতে পারেন। আর এইটা আছে হলো অনেক দূরে। তো এটাকে আমরা তখন আউটলায়ার বলতে পারি। অ্যাকচুয়ালি সি বর্ণের স্যাম্পল গুলো দেখবেন যে আপনার হলো ম্যাটপ্লটলিবের স্যাম্পলের সাথে অনেকটাই ওভারল্যাপ করবে। কারণ অ্যাকচুয়ালি এই দুইটা লাইব্রেরি আলাদা ভাবে ইউজ করা হয় না ইন্ডাস্ট্রিতে, একই সাথে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। সো ফার্স্টে আপনি যেটা করতে পারেন যে সি বন্ডেও আপনি ডাটা লোড করতে পারেন, যেমন ডাটা লোডের কাজটা আপনি নামপাই দিয়েও করতে পারেন। কিন্তু স্লাইডে আমি দেখাইছিলাম যে সি বন্ড অ্যাকচুয়ালি নামপাই এবং ম্যাটপ্লটলিব দুইটাকেই ইনহেরিট করে। তো ও দেখা যায় লোড ডাটা সেট এইটা ও ইউজ করতে পারে, মানে এই মেথডটা ও ইউজ করতে পারে ইনহেরিট। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লোড করতেছে নামপাই, বাট সি বন্ড যেহেতু ওইটাকে ইনহেরিট করে দিয়েছে সো ও লোড করতে পারে। জিনিসটা এরকম আর কি। সো ফার্স্ট অফ অল আপনি ডাটা লোড করে নিলেন, এন্ড এরপরে আপনি ম্যাটপ্লটলিব যেহেতু দরকার হবে সিবনকে ইউজ করতে হলে প্লটিং এর শো করার জন্য, তারপরে পান্ডাস নিলেন। এখন ওই সেম জিনিস আপনার হলো সাবপ্লট যদি জেনারেট করতে চান তাহলে সাবপ্লটের আপনি হলো রো এন্ড কলাম কতগুলো নিবেন সেটা দিবেন এবং ফিগার সাইজ কতটুকু হবে, 14 বাই 10, তো এইটা দিবেন। দেন হলো সাবপ্লটের যে টাইটেল আপনি দিতে চান ইচ্ছা মতো দিতে পারেন, ফন্ট সাইজ আপনার ইচ্ছা। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কাস্টমাইজেবল, ইচ্ছা মতো করে চেঞ্জ করুন। এরপরে আপনি যতগুলো সাবপ্লট, যেহেতু এখানে চারটা বলা হয়েছে, তাহলে একটা হিস্টোগ্রাম কেডি, একটা আছে বার প্লট, একটা আছে স্ক্যাটার প্লট। সো এই প্লট গুলো আছে। সো এখানে দেখেন আমরা হলো ফার্স্ট অফ অল এসএন এর যে লাইব্রেরি মানে সিবন যে লাইব্রেরি সেটা থেকে হিস্টপ্লটকে নিয়েছি। তো এখন আধুনিক যে মানে কোডিং এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলোতে সবগুলোতে অ্যাকচুয়ালি হলো সিবনকেই প্লটিং এর জন্য ইউজ করা হয়। আর মেইন রিজন হলো এটা লেস মেমোরি ইউজ করে আর ফাস্টার প্লট জেনারেট করতে পারে। সো জেনারেট এবং মেমোরি কমানোর জন্য সিবনকে ইউজ করা হয়, আর যখন প্লটিং এ শো করার জন্য যাওয়া হয় তখন জাস্ট আমরা হলো ম্যাটপ্লটলিবকে ইউজ করি। মানে একদম লাস্টে যখন কোনো কাজে নেই, তুমি খালি ইমেজটা শো কর কাইন্ড অফ, ওই রকম কাজে আমরা হলো ম্যাটপ্লটলিব। আর সমস্ত ধরেন প্লটিং, প্লটের যত কাস্টমাইজেশন আছে, অ্যাক্সেস কি রকম হবে, লজিক কি হবে, কালার কি হবে, সবকিছু আমরা হলো সিবন দিয়ে করি। সো এই কোডটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এর আগে দেখাইছি ম্যাটপ্লটলিবের স্যাম্পলের সময়, তখন অ্যাকচুয়ালি আপনারা মেবি খেয়াল করছেন অথবা না যে এইখানে কিন্তু প্লটিং এর কাজটা হলো সেই বন্ধে হচ্ছে। সো হিস্ট প্লট করছে, দেন কেডি প্লট করছে, এন্ড কালার কম্বিনেশন স্কাই বলে এইসব রাখছে। দেন এটা হলো ওই কোড ইউজ করছে, ভেরিটিস এই কোডটা। দেন এখানে কুল ওয়ার্ম। তো আপনি চাইলে এখানে ওই যে এক্স ওয়াই ও কম্বিনেশন ইউজ করে দেখতে পারেন। সো আমি হলো আজকে এই ক্লাসের পরে আপনার লাস্ট মানে লাস্ট 2 দিন প্লাস আজকের যে রেকর্ডিং, রেকর্ডিং তো আজকে একটা দেরি হবে, বাট নোটবুক গুলো শেয়ার করে দেবো যাতে আপনারা হলো জিনিসগুলো দেখতে পারেন, দেন নিজেরা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড এরপরে সিমিলারলি স্ক্যাটার প্লটকে এখানে দেখানো হয়েছে, আর লাস্টে এটা হলো শো করানো হয়েছে। সো চাইলে যে কোনো একটা চেঞ্জ করতে পারেন, যেমন এখানে আমরা হলো কোন একটা কালার ইউজ করতে পারি। সো এটা ডার্ক গ্রিন হইতে পারে। কোন মডেল ছিল, স্ক্যাটার প্লট ছিল, সো স্ক্যাটার প্লটে যাই। মিস্টেক হয়েছে কিছু একটা, ইরোর আসছে, ডার্ক গ্রিন নামে কিছু না। ওকে, ডার্ক গ্রিন, ওকে পেয়েছি। ডার্ক গ্রিন কিছু তাও আমরা দেখতে পারি সি প্রবলেম স্ক্যাটার প্লট ডকুমেন্টেশন। আমরা হলো কালার দেখবো কি কালার অ্যাভেলেবল আছে। কালার প্লেটের মধ্যে কালার ম্যাপে যাইতে পারে, কালার ম্যাপে যদি যাই তাহলে দেখবো
color map. So এটা আছে, grid আছে, then light light আছে, সি গ্রিন আছে, অথবা আমরা এইটা দিতে পারি, এইটা ডার্ক গ্রিন ছিল। ওকে, অ্যাভেলেবল নাই। কি কি অ্যাভেলেবল আছে? এসএনএস লাইট প্লেট, ওকে, ওকে, আমরা ওকে, এটা অ্যাভেলেবল আছে। সো এটা একটু খোঁজার মতো জিনিস যে কি টাইপের অ্যাভেলেবল আছে এই লাইব্রেরির জন্য। সেটা অ্যাকচুয়াল ডকুমেন্টেশন থাকে, আপনি দেখে দেখে করতে পারেন আর কি, সিম্পল। ওকে, এরপরে আরেকটা প্লট আছে, মানে আরেকটা বলতে আর মাল্টিপল প্লট আছে যেগুলো ধরেন একটার পরে একটা সাব প্লট ইউজ না করে ইউজ করা হয়েছে। এখানে এরকম বার প্লট আছে, দেন আছে হলো লাইন প্লট, দেন হিস্টোগ্রাম আছে। সো আমরা চাইলে এইটার হলো পেয়ার প্লটও আঁকাইতে পারি। আমরা এটা তো পেয়ার প্লট করিনি কোনোটা, তো এটা পেয়ার প্লটটা নিয়ে আসি। সো আমরা দিচ্ছি, এরপর নতুন একটা টেক্সট নিতে পারি যেখানে আমরা এটা করব হলো পেয়ার প্লট, তারপর এটা হলো 4, পেয়ার প্লট অ্যান্ড পেয়ার প্লটের মধ্যে কোডটা হলো এইটা, অ্যান্ড আমরা এটা শো করতে পারি। সো এই যে দেখেন পেয়ার প্লট, সো পেয়ার প্লট অ্যাকচুয়ালি যেটা করে
যে আপনার যে দুইটা ভেরিয়েবল আছে, সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন দেখায়, কিন্তু ও অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে মানে ইনহেরিটলি দুইটা কাজ করে। ফার্স্ট অফ অল আপনাকে হলো স্ক্যাটার প্লট দেখায়, আর পাশাপাশি আর একটা প্লট দেখায় যেটাকে আমরা এর আগে বলে আসছি, ইয়া, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কেডি প্লট বলে থাকি। সো এই দুইটা প্লটকে একসাথে দেখায়। তো এটা বলতে পারেন আপনার হিট ম্যাপের আগে ও আর একটা হিট ম্যাপ দেয়। মানে হিট ম্যাপ অ্যাকচুয়ালি আপনার সবগুলো ভেরিয়েবলের মধ্যেই দেখায়, মানে পুরো টেবিলের উপর বা পুরো ডাটা সেটের উপর। আর পেয়ার প্লটের মাধ্যমে আপনি ধরেন যে এই দুইটা যে ভেরিয়েবল আছে, যে কোনো দুইটা, যেমন এখানে হলো টোটাল বিল আর টিপ নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে যে স্মোকার কিনা আর নন স্মোকার, মানে স্মোকার কিনা মেইনলি। তো ভেরিয়েবলের মধ্যে আপনি এই যে কোনো দুইটা তিনটা দিতে পারেন। আর হিউ এর মধ্যে মানে আপনি মেইনলি ডিটেক্ট করতে চাচ্ছেন যে যতগুলো আপনার নিউমেরিক্যাল কলাম আছে ততগুলো দিতে পারবেন, এটা অপশনাল। অ্যান্ড স্মোকার অর্থাৎ যে ক্যাটাগরিক্যাল কলাম, সো নর্মালি ক্যাটাগরিক্যাল কলাম হলো ধরেন যেটা টেক্সট আকারে আছে, ওইটা যদি আপনি এনকোডিং করে নিউমেরিকে কনভার্ট না করেন, তখন যদি আপনি ডিস্ট্রিবিউশনটা দেখতে চান তখন অ্যাকচুয়ালি এরকম পেয়ার প্লটটাকে ইউজ করা হয় আর কি। আর চাইলে আপনি এই কেডি এর জায়গায় অন্য প্লট ইউজ করতে পারেন, বার প্লট ইউজ করতে পারেন, লাইন প্লট ইউজ করতে পারেন, মানে এটা আপ টু ইউ। সো এইটার জিনিসগুলো আপনি একটু জাস্ট গুগল করে ফিউচারে দেখতে পারেন আর কি। পরে স্ক্যাটার প্লট আছে, যেটা নর্মালি আমাদের হলো শো করে ডিস্ট্রিবিউশন এবং আউটলায়ার, এবং বক্স প্লট আছে যেটা ওই সিমিলার আউটলায়ার আমাকে দেখায় যে থার্সডে। এটা আর একটা অন্য একটা ডাটা সেট, যদি ডাটা সেটটা অ্যাকচুয়ালি হলো ইয়া, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই ডাটা সেটে, হ্যাঁ ওই ডাটা সেটে জাস্ট হলো কোন দিনে টোটাল বিল কত হয়েছে এটা শো করে আর কি। তো দেখেন থার্সডে তে বিল 40-এর উপরে যেটা, বা 50-এর উপরে, যে অ্যাকচুয়ালি 50-এর উপরে যে একটা আছে, এটা হলো আমাদের আউটলায়ার। অ্যান্ড যদি আপনার আউটলায়ারের থ্রেশহোল্ড আপনি 40 সেট করেন, কারণ অলমোস্ট শুধুমাত্র সানডেতে হলো কিছু ডাটা আছে, মানে কিছু ডাটা আছে যারা হলো বিল 40-এর মধ্যে, বাকি সব আউটলায়ার। তো আপনি থ্রেশহোল্ড হিসাবে যে সিলেক্ট করবেন তার বাইরে সবাই হলো আউটলায়ার হিসাবে থাকবে। সো এরপরে হিট ম্যাপ আছে, আই থিঙ্ক হিট, হ্যাঁ। সো হিট ম্যাপটা এর আগের দিন আমরা দেখাইছিলাম, মানে কথা বলছিলাম হিট ম্যাপ নিয়ে। সো হিট ম্যাপ অ্যাকচুয়ালি ধরেন আহ কয়েকটা মেথডে দেখা যায়, যেমন মডিউল 2 তে আমরা যে হিট ম্যাপ দেখাইছিলাম ওখানে অ্যাকচুয়ালি সি ম্যাপ মানে কালার যে কোড আছে ওটা অন্য একটা ছিল, মানে ওটা গ্রিন টাইপ ছিল। আই থিঙ্ক, হ্যাঁ, গ্রিন আর ইয়েলো টাইপ ছিল। এটা হলো কুল ওয়ার্ম টাইপের, মানে ব্লু থেকে রেড এর দিকে। সো রেড মানে হলো এটা হাইলি কোরিলেটেড, আর ব্লু মানে হলো হাইলি কোরিলেটেড বাট নেগেটিভ দিকে আর কি। সো এই অ্যান্ড চাইলে আপনি এই ওয়াইড গুলো ইয়েগুলো সি বন্ড দিয়ে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এর আগের দিনে সম্ভবত ম্যাটপ্লট লিখতেই হলো এই হিট ম্যাপটা দেখানো হয়েছিল। তো ইট মিনস আপনি হলো দুইটা লাইব্রেরিতেই একই জিনিস করতে পারেন, বাট মানে ফিউচার ওরিয়েন্টেড যদি বলেন তাহলে হলো সি বন্ড দিয়ে আপনার করা উচিত হবে আর কি। এরপরে হলো আউটলায়ার। সো আউটলায়ারে আমরা যেটা দেখছি যে আউটলায়ারে বক্স প্লট করা হয়, দেন হলো স্ক্যাটার প্লট করা হয়। তো এখানে হলো দুইটা এক্সাম্পলই দেওয়া আছে যে এইভাবে বক্স প্লট করে আপনি এই যে হলো টোটাল বিল, আর এটা মনে হয় ডেট সাথেই করা, টোটাল বিল বক্স প্লট অফ টিপ অ্যামাউন্ট। সো এটা অ্যাকচুয়ালি টোটাল কোনো ডের সাথে না, এটা অ্যাকচুয়ালি পুরো ডাটা সেটের উপর করা, যার কারণে আপনি হলো এক্স অ্যাক্সিস বরাবর কিছু দেখতে পাচ্ছেন না, জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ফ্রিকোয়েন্সি বা বলতে পারেন টোটাল বিল যে হয়েছে, টোটাল বিলের ওপর জিনিসটা দেখানো হয়েছে যে এই জিনিসগুলো হলো আউটলায়ার হিসেবে কাউন্ট হবে। এবং টিপ অ্যামাউন্টের কেসেও এই উপরে যেগুলো আছে এগুলো আউটলায়ার হিসেবে, মানে এইটুকুতে আমরা ধরেন 100 ধরি, ডাটার যে ডিস্ট্রিবিউশন এখানে 0, এখানে হলো 100, আর এর উপরে যা আছে এগুলো অ্যাকচুয়ালি হলো আউটলায়ার হিসেবে আছে। আর স্ক্যাটার প্লটে আপনি ধরেন যে টোটাল বিল ভার্সেস টিপের একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দেখতে পারেন যে এই যে এইটা একটা আউটলায়ার, বা এইটা একটা আউটলায়ার।
এইদিকে আউটলায়ার, মানে এইটা তো একটা লাইনের মতো যাওয়া উচিত, মানে কাঁটা দেখে যেটা মনে হচ্ছে যে এখানে ধরেন যদি আপনি রিগ্রেশন লাইন টানেন তাহলে এইদিকে যাবে। তো এইদিকে এইটা হলো অনেক দূরে আছে, আবার ধরেন এইটা অনেক দূরে আছে। তো এগুলো অ্যাকচুয়ালি আউটলায়ার হিসাবে থাকবে। ওকে, এখন আমরা একটা ছোট ব্রেক নিতে পারি, তারপরে যা সামারি আছে এইটা আমরা শুরু করতে পারি। সামারি অ্যাকচুয়ালি গতদিন মোটামুটি দেখাইছি, বাট এখন আই থিঙ্ক অল্প একটু স্লাইডেও আছে যেটা এক্সপ্লেন করার মতো। স্কিউনেস কি জিনিস, দেন হলো কম্পেয়ারিং ডিস্ট্রিবিউশন, এইসব জিনিসপত্র আছে। সো আই থিঙ্ক আমরা একটা হলো ছোট্ট ব্রেক নিয়ে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার শুরু করতে পারি। 10টা 10 থেকে শুরু করতে পারি।